اقرأ باسم ربك الذي خلق পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম বাচ্চারা, আমি মোহাম্মদ ইমরান, ভাইয়া অথবা স্যার। তোমরা যেই নামে আমাকে চিনো, তোমাদের সামনে উপস্থিত হয়েছে একটি স্বপ্নের প্ল্যাটফর্ম নিয়ে। আমাদের এই স্বপ্নের প্ল্যাটফর্মটির নাম ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ, আজ 1 মে 2026 দিনটি হলো পবিত্র শুক্রবার, জুম্মার দিন, এবং আজকে বিশ্ব শ্রমিক দিবস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। আমরা যে সকল শিক্ষক অথবা শিক্ষিকা তোমাদের জন্য দিনরাত এত এত পরিশ্রম করতেছি, তোমাদেরকে পড়াচ্ছি, শিখাচ্ছি এবং সারা বছর তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি, হোক সেটা অফলাইনে অথবা অনলাইনে, আমরাও কিন্তু এক একজন শ্রমিক তোমাদেরই জন্য। সুতরাং আমাদের এই অক্লান্ত পরিশ্রমের পারিশ্রমিকটুকু তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী সময় মতো দেওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। আজকে আমি তোমাদের জন্য একটি চমৎকার গিফট নিয়ে এসেছি। এই গিফটটি সম্পর্কে বিস্তারিত সব কিছু বলতেছি, আমার সম্পূর্ণ কথা সবাই মনোযোগ দিয়ে শুনবা প্লিজ। সবাইকে এই মুহূর্তে একটা কথা বলি, তোমরা সবাই জানো আমি যে অনলাইনে পড়াচ্ছি এটা শুরু হয়েছিল 2020 সালে, যখন করোনা প্যান্ডামিক ছিল। একবারে প্রথমে যখন অনলাইনে আসা, তখন আমি আর আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল মোহাম্মদ বেলায়েত হোসেন। তো আমরা একসাথে এই অনলাইনের প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি। তো সেই ইতিহাসটা ছিল এরকম, তখন আমরা এই অনলাইনে ক্লাস নেওয়া, ফেসবুকে, ইউটিউবে বা যে কোনোভাবে ক্লাস নেওয়ার সিস্টেমগুলো জানতাম না। তখন আমরা শুধু পরীক্ষার আয়োজন করি, অনলাইনে এক্সাম নেওয়ার সিস্টেম চালু করি। এখন তোমাদের যে পরীক্ষাগুলো হয়, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, স্পেশাল এক্সাম, সেই এক্সামের মতোই আমরা জাস্ট তখন পরীক্ষাগুলো শুরু করি। তখন তোমরা সবাই জানো যে লেখাপড়ার যে পারপাসটা আমাদের শুধু অফলাইন কেন্দ্রিক ছিল। 2020 সালের আগের কথা বলতেছি। আর 2020 সাল থেকেই আমাদের শুরু হয়েছে লেখাপড়াটা অফলাইনের পাশাপাশি অনলাইনে আস্তে আস্তে 2020 সালের পর থেকে এখন বর্তমান যতদিন যাচ্ছে লেখাপড়ার প্রাচুর্য অফলাইনের পাশাপাশি অনলাইনে হিউজ পরিমাণ বাড়তেছে। অনেক অনেক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, অনেক অনেক শেখার জায়গা তৈরি হচ্ছে, বাচ্চারা মন মতো শিখতেও পারতেছে। কিন্তু 2020 সালের আগে এই সুযোগগুলো এত ছিল না। তো সেই সময় থেকেই অনলাইনে যাত্রা শুরু করা আল্লাহর নাম নিয়ে এখন পর্যন্ত চলতেছি। তো ওই মুহূর্ত যে অংশটা ছিল বা ওই মুহূর্তে যেই আমাদের কার্যক্রম ছিল, সেখানে শুধু পরীক্ষাগুলো ছিল। তো ওই মুহূর্তগুলোতে তখন এই জুম অ্যাপ কি বা লাইভ ক্লাস কি এগুলো তেমন বুঝতাম না। আর যখন আস্তে আস্তে সময় অতিক্রান্ত হয়, এরপর থেকেই বুঝতে পারি যে হ্যাঁ, অফলাইনের মতো অনলাইনেও খুব সুন্দরভাবে পড়ানো যায়, শুধুমাত্র জুম অ্যাপ বা গুগল মিট এরকম চমৎকার চমৎকার যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আছে এর মাধ্যমে। আমার একটা ছোট্টবেলা থেকেই স্বপ্ন ছিল যে হ্যাঁ, আমি বড় হব যখন, বা আমি যখনই চেষ্টা করব মানুষকে হেল্প করতে, আমি হেল্প করার চেষ্টা করব, ট্রাই করব যখনই সুযোগ হবে। তো সেই চিন্তাধারাই আল্লাহর রহমতে অনলাইনে বা অফলাইনে এখন তোমাদের নিয়ে কাজ করতেছি বা তোমাদের নিয়ে স্বপ্ন দেখতেছি। তো আমরা যখন 2020 সালে এই প্ল্যাটফর্মের অগ্রযাত্রা শুরু করি, নামটা ছিল কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম। তো ওই প্ল্যাটফর্মে যে নামটা, সেই নামটা আমার দেওয়া না, সেটা ছিল আমার বেস্ট ফ্রেন্ড যে আমার সাথে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা শুরু করে তার দেওয়া। তো সেই দিন থেকেই এখনও পর্যন্ত সেই কোয়ান্টাম প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে পড়াচ্ছি, বা তোমরা এই কোয়ান্টাম নামে আমাকে চিনো। বিগত যতগুলো ব্যাচ গিয়েছে, 2021, 2022, 23, 24, 25 এবং বর্তমানে যারা তোমরা আছো 2026 এবং 2027, এই কোয়ান্টাম নামে কিন্তু মোটামুটি আমাকে চিনো সবাই। তো আজকে যেই একটা প্ল্যাটফর্ম নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি, এটা আসলে একটু অন্যরকম। এই যে নামটা ইকরা, এটা কেন দিয়েছি? তোমরা সবাই জানো যে আমাদের পবিত্র কোরআন মাজিদ যখন নাজিল হয়,
প্রথম যেই শব্দটা দিয়ে নাজিল হয় সেটা কি ছিল? ইকরা ছিল, অর্থাৎ পড়ো, জ্ঞান অর্জন করো। তো সেই কথাটার উপর চিন্তা করেই আমি চিন্তা করলাম যে আমি তো এতদিন ধরে একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি তোমাদের নিয়ে, এখন এমন একটা প্ল্যাটফর্ম তোমাদেরকে নিয়ে তৈরি করার চেষ্টা করি, বা এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে তোমাদেরকে একটা গিফট দেই যেটা একেবারে অনন্য বা একেবারে ইউনিক। সেই চিন্তাধারায় প্ল্যাটফর্মটার নাম দিয়েছি আমি ইকরা। এটাই হচ্ছে ইকরার নাম দেওয়ার মূল কারণ। এবার কি বুঝতে পেরেছো সবাই? পাশাপাশি নিপাও আমাকে বইলো তুমি কি বুঝতে পেরেছো কিনা নামটা কেন এটা হইল। জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ইকরা মানে ইকরা। আচ্ছা, এখানে ইকরা ইকরো এই কথাটার সাথে আমার একটু আছে, যতটুকু আমি দেখলাম যে স্পেলিং এ ইকরা লেখা আছে বা উচ্চারণ হয়তো ইকরো এরকম হইতে পারে, তারপর আমি দেখলাম যে ইকরা এর মধ্যে ইকরাটাই উচ্চারণ করে। এখন বিষয়টা যাই হোক, আমি জাস্ট এটাই বললাম আর কি, এটার নাম নিয়ে যে কেন এই নামটা দেওয়া। কিন্তু আমার কথা শেষ হয় নাই, আমার কথা এখনো সামনে আছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে মাশাআল্লাহ ক্লাসে উপস্থিত আছে অনেকেই, আফিফা, আয়াত, ফাহিম, কথা, হুমায়ুন রশিদ, কায়ুম আলী, পিয়াস, শাওন, আকন্দ, মুজাহিদ, মুনতাসি, নিপা, নুহা, রিয়াজ, শিমু, তামান্না, তুলি, উর্মি, অহনা, আলিফ। এখন আমি আরো সামনে যাই, মূল আলোচনা এখনো শুরু করিনি, শুরু করতেছি। তোমার অনেক ইচ্ছা এবং স্বপ্ন লাইফের প্রতিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করা, ইনশাআল্লাহ। একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন লাইফের প্রতিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমার প্রয়োজন একটি সঠিক গাইডলাইন এবং একজন মনের মতো শিক্ষক অথবা শিক্ষিকার। বইয়ের প্রতিটি অধ্যায় সুন্দরভাবে শেখার জন্য এবং সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাকে অফলাইনে ভালো ভালো শিক্ষক অথবা শিক্ষিকার কাছে গিয়ে প্রাইভেট পড়তে হয় অথবা কোচিং করতে হয়। অন্যদিকে অনলাইন থেকেও হাজার হাজার টাকা খরচ করে প্রিমিয়াম কোর্স কিনে তোমাকে পড়তে হয়। আলহামদুলিল্লাহ, যাদের পক্ষে হাজার হাজার টাকা খরচ করে অফলাইনে অথবা অনলাইনে প্রাইভেট পড়া অথবা কোচিং করা অথবা কোর্স কেনার মতো সামর্থ্য থাকে, তাদের পক্ষে ভালো ভালো শিক্ষক অথবা শিক্ষিকার কাছ থেকে শেখার সুযোগ তৈরি হয়। কিন্তু যাদের পক্ষে এত হাজার হাজার টাকা খরচ করে অফলাইনে অথবা অনলাইনে প্রাইভেট পড়া অথবা কোচিং করা অথবা কোর্স কেনার মতো সামর্থ্য থাকে না, তাদের পক্ষে ভালো ভালো শিক্ষক অথবা শিক্ষকের কাছ থেকে শেখার সুযোগও তৈরি হয় না। একটি প্রবাদ বাক্য প্রচলিত, মানুষ মানুষের জন্য, অর্থাৎ তুমি তোমার লাইফের সকল ক্ষেত্রে মানুষের উপকার করার চেষ্টা করবা। তুমি কখনোই এমন কোনো কাজ করার চেষ্টা করিও না যে কাজ করলে মানুষের ক্ষতি হয় বা মানুষ মনে কষ্ট পায়। আমার সেই ছোট্টবেলা থেকে একটি স্বপ্ন রয়েছে, আমি সবসময় মানুষকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই স্বপ্নের ধারাবাহিকতায় তোমাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে একটি চমৎকার গিফট নিয়ে এসেছি। আর গিফটটি হচ্ছে এই ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মে এখন থেকে যতগুলো ক্লাস নেওয়া হবে সবগুলো ক্লাস তোমাদের জন্য বিনা পারিশ্রমিকে নেওয়া হবে ইনশাল্লাহ। আই রিপিট ইট, বিনা পারিশ্রমিকে নেওয়া হবে ইনশাল্লাহ। অর্থাৎ ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মে ক্লাস করতে বা মন মতো শেখার জন্য তোমাদেরকে টাকা পয়সার ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। তোমরা যদি সংযোগ দিয়ে জুম অ্যাপের মাধ্যমে আমাদের প্রতিটি ক্লাস করতে পারো, তাহলে তোমাদের কাছে মনে হবে আমরা তোমাদের বাসায় এসে প্রাইভেট পড়াচ্ছি এবং হাতে কলমে ধরিয়ে ধরিয়ে সকল বিষয় একেবারে পানির মতো সহজ করে শেখাচ্ছি ইনশাল্লাহ। আর আমাদের এই প্ল্যাটফর্মের ক্লাসগুলো হাজার হাজার টাকার প্রিমিয়াম কোর্সের মতোই হবে ইনশাল্লাহ। এই ইকরা প্ল্যাটফর্মের ক্লাস করার জন্য বা মন মতো শেখার জন্য তোমাকে যা যা করতে হবে, প্রথমত প্লে স্টোর থেকে জুম অ্যাপ ইনস্টল করতে হবে। দ্বিতীয়ত ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে, অর্থাৎ ওয়াইফাই বা এমবি থাকতে হবে। তৃতীয়ত যদি কোনো কারণে জুম অ্যাপের এই লাইভ ক্লাসটি তোমার মিস হয়ে যায়, তাহলে আমাদের এই ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম নামে একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। সেই ইউটিউব চ্যানেল থেকে রেকর্ড ক্লাসটি ডাউনলোড করে বা ইউটিউব থেকে তুমি দেখে নিতে পারবে। চতুর্থ, ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের সকল ক্লাস রেকর্ড আকারে সুন্দরভাবে ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবে ইনশাল্লাহ।
তাই এখন থেকে বেশি বেশি এই ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করবে, সাবস্ক্রাইব করে রাখবা এবং এই চমৎকার ক্লাসগুলো তোমার সিনিয়র অথবা জুনিয়র অথবা ফ্রেন্ডসদেরকে বেশি বেশি শেয়ার করবা, এতে করে সবার উপকার হবে। ফাইনালি লেখাপড়া বিষয়ক যে কোনো হেল্পের জন্য, অর্থাৎ গাইডলাইন বলো, সাজেশন বলো বা প্রবলেম সলভ বলো, এই সব কিছু করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তুমি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এই মুহূর্তে তোমাদের সকলের মাথায় হয়তো এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটি হচ্ছে, আচ্ছা ভাইয়া অথবা স্যার, আমরা যতটুকু জানি একজন শিক্ষক বা শিক্ষিকা যখন দিনরাত এত এত কষ্ট করে শিক্ষার্থীদেরকে পড়ায়, অফলাইনে কোচিং বা প্রাইভেট, তখন অবশ্যই তাকে তার পরিশ্রমের ন্যূনতম একটা পারিশ্রমিক দিতে তো হয়। অথবা অনলাইনে যদি সেই শিক্ষক বা শিক্ষকের কাছে কোর্স করি বা করলেও তো হাজার হাজার টাকা দিয়ে তার কোর্সটাকে আমাদের কিনতে হয়, তারপর আমরা তার ক্লাসগুলো করার সুযোগ পাই। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি ইকরা প্ল্যাটফর্মে দিনরাত আমাদের জন্য এত এত কষ্ট করে ক্লাস করাবেন, এত সুন্দর করে ক্লাসের নোটগুলো তৈরি করবেন, যেমন লাল কালি, নীল কালি, কমলা কালি, এত সুন্দর করে ডিজাইন করে আমাদের পড়াবেন, তো দিনরাত আমাদের জন্য এত এত পরিশ্রম করবেন, কিন্তু পরিশ্রমের পারিশ্রমিকটুকু নিবেন না কেন? এটাই তো প্রশ্ন, যে আপনি এত কষ্ট করবেন আমাদের জন্য, পারিশ্রমিক নিবেন না কেন? আপনি তো ক্লাসের শুরুতেই বলছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পরিশ্রমকারী পারিশ্রমিক সমত দিয়ে দাও। সে কথা বলার পরও আপনি এখানে নিবেন না কেন? এই কথাটা তো আমরা এখন বুঝতে পারলাম না। তো উত্তরটা খুবই সিম্পল। আমরা সবাই জানি ইসলামে এমন 3টি আমলের কথা বলা হয়েছে যেগুলোর সোয়াব মানুষের মৃত্যুর পরও চলতে থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল ছাড়া। প্রথমত সদকায়ে জারিয়া, দ্বিতীয়ত এমন ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, তৃতীয়ত নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে। আমি একটা কথা চিন্তা করি, এই পৃথিবীতে বেঁচে থাকবোই বা আর কতদিন? যতদিন বেঁচে আছি এই অল্প সময়ের মধ্যেও যদি মানুষের জন্য উপকার হয় এমন কিছু একটা করে যেতে পারি, আমার মৃত্যুর পর সদকায়ে জারিয়া হিসেবে সেই সওয়াবটুকু তো অন্তত পক্ষে আমি আশা করতে পারি ইনশাল্লাহ। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমি তোমাদের জন্য এই গিফট হিসেবে ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মটি চালু করেছি। তোমাদের কাছে আমি দোয়া প্রার্থী, যতদিন এই প্ল্যাটফর্মে ক্লাসগুলো নিব সবগুলো ক্লাস সবার জন্যই বিনা পারিশ্রমিকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে তোমরা মন মতো শিখতে পারো এবং এই প্ল্যাটফর্ম থেকে সবসময় হেল্প নিতে পারো ইনশাল্লাহ। এই হচ্ছে ইকরা প্ল্যাটফর্ম, একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্ম নিয়ে আমার মন প্রাণ থেকে সত্যি একবার অন্তরস্থল থেকে তোমাদেরকে বুঝিয়ে বলা যে কেন আজকে ক্লাসটা একটু স্পেশাল আমার জন্য। এখন আমাকে বলো যে আমি যে যে কথাগুলো বলছি তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? একটু রেসপন্স করো, একটু কথা বলো। আমি তো অনেকগুলো কথাই বলছি। ভাইয়া বুঝতে পারলাম। আচ্ছা, একজনে বলছো, আর বাকি একটু রেসপন্স করো। অনেকে তো আছো ক্লাস, একটু হ্যাঁ বলো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি যদি আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। এবার বলি, শোনো, আমি তো অনেক কিছু বলছি। আচ্ছা, একটু ওয়েট, আমি তো অনেক কিছু বলছি। একটু ওয়েট করো, আমি জাস্ট বলি। শোনো, আমি যে এতক্ষণ ধরে বলছি না, যে কথাগুলো বলছি, যেগুলো তোমরা শুনতে পাইছো বা বুঝতে পারছো, সেগুলো তো আমি আমার পক্ষ থেকে বলছি। এখন আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে, আমি সবগুলো প্রশ্ন উত্তর দিব। এখন তোমরা এক এক করে প্রশ্ন করো, প্রশ্নগুলো উত্তর দেওয়া শেষ, দেন আমাদের মূল আলোচনা, যে আমি যে এত কষ্ট করে 2 দিন লাগার নোটটা করছি, তোমাদের যে ক্যালকুলেটর হ্যাক্স শিখাবো, টেকনিক শিখবো, সবকিছু আলোচনা করবো এবং কিছু কিছু জিনিস নতুন হয়তো জানতে পারো আজকে নোট থেকে ইনশাল্লাহ। এখন প্রশ্ন করতে চাচ্ছ, প্রথমে হুমায়ুন রশিদ প্রশ্ন করবা, তুমি প্রশ্ন করো, দেন নিপার কাছে আসবো। যদি আরো কোনো প্রশ্ন কার কাছে থাকে প্রশ্নগুলো কইরো, প্রশ্নের উত্তর দেওয়া যখন শেষ, দেন আমাদের মূল ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ হুমায়ুন রশিদ, এবার তুমি প্রশ্ন করতে পারো। না স্যার, আবার এখন করব না, সরি স্যার। আচ্ছা, সমস্যা নাই, যখন মনে হবে তখন করো। আচ্ছা নিপা বলো, এবার কোনো প্রশ্ন হয়তো করতে চাচ্ছিলা, বলো। বললাম
ওই অ্যাওয়ার্ডে হচ্ছে পার্টিসিপেট করেছেন নাকি? কিসের অ্যাওয়ার্ড বলো তো? ওই যে ফ্রি লার্নিং এর যে হচ্ছে একটা আছে, আমেরিকার সংস্থা আছে, এইদিকে ফ্রি পড়াইলে হচ্ছে ওখান থেকে যে হচ্ছে আপনারা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট দেয়। কি বল, আমি তো জানতাম না, আজকে মাত্র জানলাম তোমার কাছ থেকে। আমি ভাবছি হয়তো এটা পরে শুনলাম যে আপনি সোয়াবের উদ্দেশ্যে হচ্ছে টাকা নিচ্ছেন না। শোনো, একটা কথা কি, একটা বিষয় খেয়াল রাখবা, তোমরা যারা পড়ো কোয়ান্টাম প্ল্যাটফর্মে পড়তেছো, আমি জানি, হ্যাঁ, আমার সাথে পরিচিত কোয়ান্টাম প্ল্যাটফর্মে, হ্যাঁ, এখানে অবশ্যই আমি যেহেতু পড়াইছি, তোমরা অবশ্যই আমার কাছে পড়ছো, তোমরা যেরকম ভাবে আমাকে মূল্যায়ন করছো, যে আমি পরিশ্রম করছি, দিনরাত কষ্ট করছি, পড়াইছি, গাইডলাইন দিয়েছি, খোঁজখবর নিয়েছি, সেই হিসেবে পারিশ্রমিক তোমরা তোমাদের যতটুকু তোমাদের পক্ষে পসিবল হয়েছে তোমরা দিস আমাকে, এটা তো আমি সবসময় বলি, তাই না? কিন্তু আমি যেটা চিন্তা করি যে আমরা আসলে দুনিয়াতে থাকবো আর কতদিন, এখন সদগায় জারি হিসাবে আমরা যেটা ব্যক্তিগতভাবে হয়তো বা আমার এখন বড় টাকা হয়ে যায় নাই, যে টাকাগুলো দিয়ে আমরা একটা মাদ্রাসা তৈরি করতে পারবো, একটা বড় বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারে, মানুষ অনেক হেল্প পাবে। তো আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে এই মুহূর্তে আমার পক্ষে পসিবল, আমি সেটাই করতেছি। যেমন এই যে একটা বিষয় যেগুলো বা এই যে শিক্ষা, এই যে পরিশ্রমগুলো হচ্ছে, আমাদের উপকার হচ্ছে, তো এখন এই উপকারটা যদি সদগায় যায় আমবনের জন্য কাজে লাগে, আর অনেক ভালো হয়। তো আমার কাছে এটা এখন হচ্ছে, বা আমি এটা এখন মনে করছি যে হ্যাঁ পসিবল, হয়তো বা এত বড় বড় অ্যামাউন্ট দিয়ে কাজ করা পসিবল না, আমার পক্ষে যতটুকু পসিবল আমি অতটুকু করার চেষ্টা করতেছি। এই যে সদগাটা আমার মূল উদ্দেশ্য এটাই, আমি যে হ্যাঁ আমি যে এত করছি, পড়াচ্ছি, ইউটিউবে দিচ্ছি, এই ক্লাসগুলো যদি সবাই দেখতে পারে, আমি একদিন থাকবো না, আমার ক্লাস এই পৃথিবীতে যতদিন মনে প্ল্যাটফর্ম থাকবে বা সামনে জেনারেশন যখন থাকবে ক্লাসগুলো করবে, তখন ওরা অবশ্যই উপকৃত হবে। তো এই উপকার আমি এখান থেকে একটা নেকি দিবে, এই চিন্তাধারা আমার এই বিষয়গুলো বলা, যেটাকে কখনো আমি ওরকম চিন্তা করি নাই, করছিলাম কম, এখন এটা বাস্তবায়নে রূপান্তর করার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। তো নিপা বুঝতে পারছো আশা করি কথাটা। জি ভাইয়া বুঝতে পারলাম, কিন্তু ভাইয়া তারপরে আমার গিল্টি ফিল হবে যে আপনি হচ্ছে ফ্রি পড়াচ্ছেন, আপনার সাথে তো আমরা যে এখন যেমন আপনারা হচ্ছে চাপ দিতে পারি আমরা যে এটা নিতে ক্লাস নিতে হবে, ওই সময় কি এইভাবে আর আপনি চাপ দিতে পারবো? বলি একটা কথা হচ্ছে, আমার যে এই ক্রাইয়াটা ব্যাপারটা এখন করাচ্ছি, এখন তো তোমরা যে ফোর্স দিচ্ছ, ফোর্স দাও, সমস্যা নাই, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা যেভাবে হোক পড়াটা আদায় করো, অফলাইনে পড়লেও আমার কাছে চাপ দিতা, অনলাইনে পড়তেছো চাপ দাও, সমস্যা কি? এখন কথা হচ্ছে ওটা না, কথা হচ্ছে যে তোমরা যেভাবে পড়তেছো সেভাবে পড়ো, কিন্তু এই যে ইকরা প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো, সেগুলো কিভাবে হবে, কয়দিন হবে, কি হবে না হবে, সেগুলো আমি পরে বলবো। আপাতত যেটা বললাম, আপাতত আমি চালু করছি, শুরু করছি। এখন তোমাদের যে আমি কোয়ান্টাম প্ল্যাটফর্মে পড়াচ্ছি, সেই প্ল্যাটফর্মে তো রেগুলার ক্লাসগুলো হবে, আর ইকরা প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো সেগুলো কোন স্টেপে হবে, কেমনে হবে, সেটা আমি পরে বলবো। আপাতত এই যে ইউটিউব চ্যানেলে যে ক্লাসটা যাবে, এবং এই যে আমি একটা স্বপ্ন দেখা শুরু করতেছি বা একটা নতুন একটা উদ্যোগ নিয়েছি, এই বিষয়টার জন্যই আজকে তোমাদেরকে বোঝানো বা আমি শুরু করলাম। এখন এই বিষয়টা এরকম না যে এখন থেকে লাগাতার সব পড়া যাচ্ছে একবারে বিনা পারিশ্রমিক, এরকম তো না। এখন কথা হচ্ছে যে এই প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো হবে, দুইটা প্ল্যাটফর্ম তো, একটা কোয়ান্টাম, এটা হচ্ছে ইকরা। এখন কোয়ান্টাম প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো করে সেগুলো তো আগের মতোই হবে, আর ইকরা প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো এখন পাবে নতুন যারা আছে, ওরা তো ওদের মতো করেই যে আমি বলছি সেই পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন বুঝতে পারছো আশা করি। তো এটা নিয়ে আর কোনো SMS আমি দিচ্ছি না, আমাদের ক্লাসের সময়টা চলতেছে বা চলমান, আমরা এখন মূল ক্লাস করব। আচ্ছা, তো এখানে SMS দিয়েছো অনেকগুলো, আচ্ছা খুশি হলাম, SMS দিয়েছো বা বলছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখন শুরু করি। হ্যাঁ, আমাদের SMS পড়ার মতো সময় এখন এই মুহূর্তে নাই, আমরা এখন মূলত যাচ্ছি আমাদের ক্লাস করতে। তো আশা করি আর কোনো প্রশ্ন হয়তো বা তোমাদের তেমন নাই, আমরা মোটামুটি প্রশ্ন পাইছি। যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো, কারো কি কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? অহনা বলে যে আমাদের নিপা প্রশ্ন করেছে বা হুমায়ুন প্রশ্ন করতে চাইছে, আর কি কিছু বলবা কি? যদি বলতে চাও বলতে পারো, আদারওয়াইজ আমরা মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। এনিওয়ান, কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলতে পারেন প্লিজ, আদারওয়াইজ আমরা মূল আলোচনা যাচ্ছি। এখন আমাদের ক্লাস শুরু হবে। আমরা তো এতক্ষণ বকবক করছিলাম, এখন আর বকবক করবো না, এখন ক্লাস করব। কারো কোনো প্রশ্ন আছে বলো? আর কোনো কোশ্চেন নাই ভাই, আপনি শুরু করেন। ওকে, তাহলে শুরু করি। থ্যাংক ইউ সো মাচ, মনোযোগ দিয়ে তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা দেখো, খেয়াল করো, না ভর্তি টর্তি কিছু নাই, জাস্ট তোমরা খেয়াল করো, ক্লাস করো। এখন বলি শুনেন, আমাদের যে আইসিটির যে বইটা আমাদের আছে, ইন্টার আইসিটি বই, এই আইসিটি বইটাতে আমরা তো মূলত লেখকের বই ফলো করি, তাই না? এখন এটা তো হচ্ছে একবারে ফার্স্ট ভিডিও, এই যে
ইকরা একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্মের এটা হচ্ছে ফার্স্ট লেকচার, ফার্স্ট ভিডিও, ইউটিউব ভিডিও বা জুম ক্লাস আর কি। তো এখন আমি জাস্ট একটু বলে দিই, যারা যারা আর কি আইসিটি বই পড়বেন অবশ্যই এই বইটা ফলো করবেন, এই বইটা ক্রয় করবেন। এটা হচ্ছে আমাদের সিস্টেক প্রকাশনী থেকে বই, হ্যাঁ, মাহবুবুর রহমান স্যারের বই সিস্টেক প্রকাশনী থেকে, যেটা আমাদের এই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আছে, জেনারেল লাইনের শিক্ষার্থীদের জন্য আছে। এই বইটা কিনবেন যারা আর কি কিনতে চাচ্ছেন, আমি জাস্ট বইটা বলে দিলাম। আর হচ্ছে যদি কেউ গাইড ক্রয় করতে চান অবশ্যই নিউটন গাইডটা ক্রয় করবেন, খুবই সুন্দর সাজানো গোছানো নিউটন গাইডটা কিনবেন। আর যদি টেস্ট পেপার কিনতে চান অবশ্যই টেস্ট পেপারটা কি কিনবেন, লেকচারের শিওর সাকসেস টেস্ট পেপারটা কিনবেন, তাহলেই হবে। আমি জাস্ট রিভিউ করে দিলাম, বেশি কিছু না। আর আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, এই যে নোটগুলো দিয়ে যে পড়াবো না, আমি মূলত 4টা বই ফলো করি। এটা হচ্ছে আরেকটা বই যেটা হচ্ছে আমাদের অক্ষরপত্র প্রকাশনী থেকে প্রকাশ করা। অক্ষরপত্র বইটা অনেক সুন্দর, এটা থেকে আমি মূলত গবেষণা করে পড়াই। এরপরে যে বইটা আমি ফলো করি আইসিটি পড়ানোর জন্য সেটা হচ্ছে কি আমাদের এই লেকচার প্রকাশনী বই। এই বইটা অনেক সুন্দর, এখানে সাজানো গোছানো আছে। এবং লাস্ট অফ অল যে বইটা আমি ফলো করতেছি সেটা হচ্ছে কি মুজিবুর রহমান স্যারের বই। এই বইটা মোটামুটি 4টা বই আমি গবেষণা করে রিসার্চ করে তোমাদের আইসিটিটা পানি করার জন্য পড়াচ্ছি ইনশাল্লাহ। এখন তোমরা যদি একটা বই ফলো করো তাহলেই হবে, সেটা হচ্ছে কি শুধু এই সবুজ রঙের যে বইটা সিস্টেকের বই, মাহবুবুর রহমান স্যারের বই। ওকে, এই বই থেকেই মূলত অনেক ইনফরমেশন আমরা জানতে পারি। যাই হোক, আমি অনেকগুলো কথা বলছি, আর কিছু বলতেছি না, এখন আমরা মূল আলোচনা যাচ্ছি। দেখো, আমাদের এইচএসসি আইসিটির 3য় অধ্যায়টা 2টা অংশে ভাগ করা। প্রথম অংশ যেটাকে বলা হয় নাম্বার সিস্টেম, পরবর্তী অংশ হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে আমরা আজকে আমাদের প্রথম ক্লাসটাই করতেছি। আমাদের এই 3য় অধ্যায়ের যে প্রথম অংশটা সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমে কিছু আমাদের তথ্য মুখস্থ করতে হয়। প্রথমে তথ্যগুলো আমরা ভালো করে মনোযোগ দিয়ে মুখস্থ করব। প্রথমে আমরা শিখব সংখ্যা কাকে বলে। কোনো কিছু গণনা, পরিমাণ ও পরিমাপ করতে যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে সংখ্যা বলে। যেমন একটা এক্সাম্পল দিলাম 123, এটা হচ্ছে একটা সংখ্যা। তো তোমাদেরকে বলতেছি জাস্ট তোমরা মুখস্থ করবা সংখ্যা কাকে বলে, সংখ্যার যে সংজ্ঞাটা জাস্ট মুখস্থ করবা আর এক্সাম্পলটা দেখবা, শেষ। এখানে আর কিছু চিন্তা করতে হবে না। পরবর্তী যে ইনফরমেশন রয়েছে ডিজিট বা অঙ্ক কাকে বলে, এগুলো আমাদের পড়তে হবে, কনংয়ের জন্য আমাদের ইম্পর্টেন্ট। আমি সব দিয়ে দিব, এই যে আমি তোমাদের নোটগুলো যে আমি লিখে পড়াচ্ছি এগুলো সব দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ থেকে নিয়ে নিও। আর ইউটিউব থেকে যারা ক্লাসটা দেখতেছো, এই যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিও, নোটগুলো দিয়ে দিব, বা আমাকে ওই ফেসবুকে SMS দিও, আমি দিয়ে দিব। আচ্ছা, এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের জন্য অনেকটা ডিজাইন করি, এখানে লাল রং আছে, আবার নীল রঙও আছে, অনেক ডিজাইন করে লিখছি আর কি। নোটটা খুবই সময় নিয়ে পরিপাটি করে বা অনেকটা যত্ন নিয়ে নোটটা তৈরি করছি। দেখো, ডিজিট সংখ্যা গঠনের মৌলিক চিহ্ন বা প্রতীককে ডিজিট বলে। যেমন 1 2 3 এটা একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যার মধ্যে অঙ্ক আছে 3টা। 1 একটা অঙ্ক, কমা 2 হচ্ছে, আর 3 হচ্ছে তৃতীয় অঙ্ক। মনে রাখবা অঙ্ক হচ্ছে সিঙ্গেল পার্টিকেল, সংখ্যা সম্পূর্ণ পার্টিকেল, সম্পূর্ণ বিষয়টা। আমি আবার রিপিট করতে, আমাদের সংখ্যা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে, আর অঙ্ক হচ্ছে সিঙ্গেল পার্টিকেল, একটা করে বিষয় হচ্ছে আমাদের কি অঙ্ক বা ডিজিট। খেয়াল রাখবা। সবাই কি সংখ্যা এর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এটা আমাকে জানাইও, একটু রেসপন্স করতে হবে। সবাইকে বুঝতে পেরেছো সংখ্যা আর পার্থক্য? ওয়েট, আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আসতেছে না? আসতেছে? আমার তো এখানে নেট ঠিক আছে, তোমাদের দিকে কি কথা আসতেছে না সবার এখানে ক্লিয়ার ভাবে? আচ্ছা, আবার একটু বুঝাই বলি। আচ্ছা বলি, আবার একটু বুঝায় বলি। একটা সংখ্যাকে বললে সেই সংখ্যার যতগুলো অঙ্ক আছে সবগুলোকে একসাথে উচ্চারণ করা হয়। যেমন 123 একটা সংখ্যা, এইখানে 3টা অঙ্ক আছে, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। আমরা যখন অঙ্ক বললে একটা করে উচ্চারণ করতে হবে। 1 2 3 4 5 অঙ্ক যদি বলি একটা করে উচ্চারণ করবা, আর যদি সংখ্যা বলি একসাথে উচ্চারণ করবা। যেমন যদি আমি বলি যে 1000 যদি বলি এটা একটা সংখ্যা, আর এখানে যদি অঙ্ক বলি তাহলে 1 0 0 0, এগুলো হচ্ছে একটা সংখ্যা। এবার কি মূল পার্থক্য বুঝতে পারছো সংখ্যা আর অঙ্কের মধ্যে? বাকিটা বুঝতে পারছো এবার? জাস্ট একসঙ্গে উচ্চারণ করলে সংখ্যা, আর সিঙ্গেল উচ্চারণ করলে হবে কি অঙ্ক। আচ্ছা,
এবার যাচ্ছি পরবর্তী সংখ্যা পদ্ধতি। পরীক্ষায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। সংখ্যা পদ্ধতি কাকে বলে? খুবই খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা। আমি লিখছি, তোমরা একটু কষ্ট করে এভাবেই মনে রাখার চেষ্টা। আচ্ছা, সংখ্যা পদ্ধতির সংজ্ঞা হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে কোনো সংখ্যা গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে। পরীক্ষায় আসার মতো একটা সংখ্যা, এটা মনোযোগ দিয়ে মুখস্থ করবা, ঠিক আছে? জাস্ট মুখস্থ করবা তাহলেই হবে। মনে রাখবা সংখ্যা পদ্ধতির সংখ্যাটা আমাদের খুবই গুরুত্ব। আচ্ছা, এরপরে আমরা উদাহরণ দেখি। যেমন দেখো, এখানে সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি কয়েকটা। যেমন এটা হচ্ছে রোমান সংখ্যায় 3, 5, 7, তারপর হচ্ছে 123, আবার নিচে লেখা আছে 10, আবার 1010 লেখা আছে 2, 123 আবার লেখা, নিচে আবার লেখা 8, আবার 123 লেখা, নিচে লেখা আবার 16, আবার লেখা ABC, নিচে লেখা কি 16। এগুলো আসলে কি? দেখো, একই জিনিস বারবার লিখছি, আবার নিচে লিখছি 10 এক জায়গায়, 8 এক জায়গায়, 16 এক জায়গায়, আবার লিখছি ABC। এখানে যা যা লিখছি না, এগুলো সবই হচ্ছে এক একটা সংখ্যা, সবই হচ্ছে এক একটা সংখ্যা। তো এই সংখ্যাগুলো এক একটা সংখ্যা পদ্ধতি থেকে আসছে। এগুলো কেমনে হয়, কি হয় না হয়, আমরা পরে বুঝতে পারবো। ক্লাস শেষ হয় নাই, লিঙ্ক চলে যাবে একটু পর, নতুন লিঙ্ক দিব, 10 মিনিট ওয়েট করবা, একটু পর নতুন লিঙ্ক পেয়ে যাবা। আচ্ছা, সর্বশেষে আমাদের এই পেজের যে বেস আছে, এটা আমরা একটু আলোচনা করি। বেস বা ভিত্তি কাকে বলে? সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করুন ওই সংখ্যা পদে মোট যতগুলো অঙ্ক করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। এটাও কিন্তু আমাদের পরীক্ষা আসার মতো একটা সংজ্ঞা, যে বেস কাকে বলে, সংখ্যা পদ্ধতি কাকে বলে। এই দুইটা ভালো করে পড়বেন। আমাদের আসলে বইতে যেই সংজ্ঞাগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো যেগুলো আসতে পারে আমার মনে হয়, বা বিভিন্ন কলেজ এসেছে বা বোর্ড পরীক্ষায় এসেছে, সেগুলো বাছাই বাছাই করে আমি তোমাদের নোটগুলো করছি। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার নোট। আমাদের ক্লাস শেষ হয়নি, আমাদের ক্লাস এখনও অনেক বাকি, আরও ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে। ক্যালকুলেটর হ্যাক্সটা হচ্ছে আজকের ক্লাসের মেইন পার্ট, যেটা আমি শিখাবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে এই ক্লাসটা রেকর্ড সেভ করতে হবে দেখেই আমরা এখন ব্রেক নিব, 10 মিনিটের ব্রেক। এরপরে আবার নতুন লিঙ্কে আমাদের পরবর্তী স্লাইডগুলো আমরা পড়াবো। সবাইকে বুঝতে পারছো? এতটুকু যা পড়াইছি তোমাকে জানাইও। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। তো একটু 10 মিনিটের ব্রেক, তোমরা একটু খাওয়া দাওয়া করো, রেস্ট নাও। 10 মিনিট পর লিঙ্ক দিলে লগে লগে চলে আসবা, দেরি করবা না। আসসালামু আলাইকুম। আমাদের চমৎকার ক্লাসের এই মোমেন্টে আমরা আমাদের মারাত্মক যে স্পেশাল টপিকটা আছে, এখন আমরা সেটা নিয়ে আলোচনা শুরু করব। আর এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের বাংলা অর্থ আমরা সবাই জানি, সংখ্যা পদ্ধতি। এখন এই যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, এটার আমাদের যে পুরো বিস্তৃতি আলোচনা আছে, এটা একটু ভালো করে পড়তে হবে। প্রথমত, যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে নাম্বার সিস্টেম কত প্রকার, আমরা যেই ভুল উত্তরটা দেই সেটা লিখি কি জানো? 4 প্রকার। তোমরা কি বুঝতেছো আমার কথা? আমরা প্রথমেই যে উত্তরটা দেই সেটা কি লিখি? 4 প্রকার। আসলে এটা সঠিক উত্তর না, সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। মনে রাখবা কথাটা। নাম্বার সিস্টেম কত প্রকার? 2 প্রকার। আমরা যে 4 প্রকার বলি না, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এটা হচ্ছে পরের হিসাব। কিন্তু প্রথমেই তোমাকে যদি বলে একজন যে নাম্বার সিস্টেম কত প্রকার, জাস্ট এইটাই বললো যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কত প্রকার, তোমাকে বলতে হবে 2 প্রকার। 4 প্রকার বললে কিন্তু হবে না। আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, কথাগুলি বুঝতেছো? জি ভাইয়া, বুঝছি। ওকে, তো এই যে 4 প্রকার 2 প্রকারের মধ্যে যে ঝামেলা, হ্যাঁ থ্যাংক ইউ, 4 প্রকার 2 প্রকারের মধ্যে যে ঝামেলা, কেন ঝামেলাটা হয় আমরা আসলে বুঝি না। আমরাও যে সারা জীবন পড়ি ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, 4 প্রকার। আসলে এটা তো হচ্ছে কি পজিশনালের 4 প্রকার। আমাদের নাম্বার সিস্টেম প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম,
আরেকটা হচ্ছে কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। এইটা হচ্ছে মূলত প্রকারভেদ। আর আমাদের পজিশনালের মধ্যেই 4টা থাকে, যেমন বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল। সেই হিসেবে পজিশনালের উত্তরটা আমরা সবসময় দিই 4 প্রকার। মনে রাখবা নাম্বার সিস্টেম মূলত 2 প্রকার, পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। এর বাংলাটাও মনে রাখবা এমসিকিউতে আসার মতো। এটার 2টা বাংলা আমরা পাইছি। প্রথম বাংলা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেমের অর্থ হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনালের বাংলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আরেকটা বাংলা অর্থ আমি খুঁজে পাইছি, সেটা হচ্ছে কি পজিশনালের আরেকটা নাম হচ্ছে অবস্থানগত নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনালের হচ্ছে কি সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। বি কেয়ারফুল, আমাদের সিকিউর প্রশ্নের মধ্যে বা এমসিকিউতে যাই আসুক এই বাংলাগুলো পড়তে হবে, ইংলিশও পড়তে হবে, বাংলাও পড়তে হবে। আমরা একটা পড়লে কিন্তু হবে না। আসলে আমি এই যে স্পিকারটা অফ রাখছি কেন, একটু কাশি আসতেছিল ওই জন্য আর কি। তো যেটা বলতেছিলাম, তো আমরা বললাম কি যে আমরা যে কাজটা করি মেন বই যেটাই আমরা ফলো করি, আমরা শুধু একটা পড়ি, হয় বাংলা পড়ি অথবা ইংলিশ পড়ি। আমাকে 2টাই পড়তে হবে, কারণ এমসিকিউতে আসতে পারে, বাংলা দিয়েও এমসিকিউ আসতে পারে, ইংলিশ দিয়েও আসতে পারে, বা সিকিউ তো আসতে পারে। তখন আমরা তো কি করব, তখন তো আমরা বুঝবো না যে এটার মানে কি ওটার মানে কি, এগুলো সব পড়তে হবে। আমাদের মূলত বইতে নন পজিশনাল দিয়া কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। নন পজিশনালটা আমাদেরকে পড়ানো হয় না, আমাদেরকে পজিশনাল নাম্বার সিস্টেমটা পড়ানো হয়। আমরা এখন পজিশনাল নাম্বার সিস্টেমেই যাব। আমরা সবাই জানি যে পজিশনাল, হ্যাঁ বলো। যে নন পজিশনাল ওটা তো হচ্ছে রোমান সংখ্যা, তাই না? রোমান সংখ্যা, গ্রিক সংখ্যা, যা যা আছে সবই হচ্ছে নন পজিশনাল, আর যেটা আমরা মূলত ব্যবহার করি এটা হচ্ছে পজিশনাল। ওকে, এবার যেটা বলি শুনুন, এখন আমরা মূলত পজিশনালের 4টা যেই পার্ট আছে সেগুলো দেখব। তো দেখাচ্ছি, ভালো করে খেয়াল রাখবা। সিকিউতে কি কি কথা আসতে পারে সেই টেকনিক তোমাদের এখন আমি দেখাবো, ভালো করে মনোযোগ দিবা। আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার, যেটা আমরা মূলত আইসিডিতে পড়তে 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 মুখস্থ করে ফেলছি। এই হচ্ছে 4 প্রকার, দেখতে পাচ্ছ। তো আমরা সবার প্রথমে মুখস্থ করব ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। একটা বিষয় আমি তোমাকে বলি, এই যে নামের যে বানানগুলো আছে না, যে ডেসিমেল, আমি একটা বই পাইছি মজফলা আকার ল, আরেকটা বইতে পাইছি ময়কার মে ল, বুঝছো, আরেকটাতে পাইছি ময়কার মা ল। 3 রকম পাইছি, বুঝছো, 3 রকম, 3 বইয়ে 3 রকম বানান। ইংলিশ লেখি বুঝছেন ভাই, নালে টিচাররা হলো ভুল ধরে অনেক। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। আসলে কথা হচ্ছে গিয়ে তোমরা যদি পারো এটা ইংলিশে লেখা দিও। ইংলিশে কিন্তু একটাই, বাংলা উচ্চারণটা 3 রকম হয়। 3 বই আমি 3 রকম পাইছি। এখন যদি পারো ইংলিশটা লেখা দিও, তাইলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি যদিও এখানে ইংলিশ লিখি নাই, বাংলায় লিখছি, কারণ বাংলায় ব্যবহার করি তো বেশি, এজন্য আর কি। ওকে, তো এই ডেসিমেলে একটু সমস্যা হয়, মজফলা নাকি ময়কার মা কি ময়কার, আবার হচ্ছে অক্টালেও হয় কি, এক বইতে দেখছি অ ক টয়কা টাল অক্টাল, আরেক বইতে দেখছি অক্টেল ক জফলার টয়কা টাল, আর এক বইতে শুধু এরকম, মানে 3 বইতে 3 রকম বানান লিখছে। এই হচ্ছে বিষয় আর কি। এখন বলি বানান নিয়ে সমস্যা না, কিন্তু কিছু কিছু স্যার ম্যাডামরা থাকে তেরা মার্কা, বুঝছো, ককটেল না অক্টাল, যাই হোক। তো কিছু কিছু স্যার ম্যাডাম তেরা মার্কা থাকে, তারা কি করে এই বানানের জন্য নাম্বার কেটে দেয়, এই যে ঝামেলা। অঙ্ক সবই ঠিক থাকে কিন্তু বানানের জন্য নাম্বার একটু কমা দেয়। তো যেটা বলতেছিলাম যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই হচ্ছে 4 প্রকার সংখ্যা পদ্ধতি। এখন আমাদের একটু টেকনিক শিখতে হবে। ডেসিমেলের অপর নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, এর আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ডাইরেক্ট মুখস্থ করো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সিকিউতে দেখবা এই কথাটা লেখা আছে। সিকিউতে বলবে যে একটা সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যাটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। এরকম কি প্রশ্ন কখনো পাইছো তোমরা? জি ভাইয়া পাইছি, ওই যে 24-25 সব বোর্ডেই আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে নিপা বলছে কমন পড়ছে। আসলে এই যে কথাগুলো যে আছে প্রচলিত সংখ্যা পদ্ধতি, এগুলো তো অনেকে জানেই না। যদি এগুলো না পড়ে অনেকে বলবে যে আমরা পড়ছি 4টা, এখন এটা আবার কই থেকে আইলো। আসলে এগুলো যে অন্য নাম বা ডাক নাম, এগুলো তোমাকে জানতে হবে। এই জন্য আমি সুন্দর করে নোট লিখছি, কোনটা ডাক নাম কি, কোনটা কি থাকে, ইটিসি।
তো মুখস্থ করেন, ডেসিমেলের নাম 3টা। ডেসিমেলের বাংলা নাম হচ্ছে দশমিক। আবার এই দশমিক মানে ওই দশমিক চিহ্ন না, কিন্তু এই দশমিক মানে নামই দশমিক। আর এর অপর নাম হচ্ছে 10 ভিত্তিক, অপর নাম হচ্ছে কি প্রচলিত সংখ্যা পদ্ধতি। জাস্ট মুখস্থ করবা। 2 নাম্বারটার যে নাম সেটা হচ্ছে বাইনারি। আর বাইনারির অপর নাম হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সিকিউর মধ্যে দেখবা এই কথাটা লেখা থাকবে। একটা সংখ্যা দিয়ে বলবে এই সংখ্যাটা কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো। এখন তোমরা কিন্তু সবাই জানো কম্পিউটার কোন ভাষাটা বুঝে, বলো তো? কম্পিউটারের ভাষা কোনটা? আচ্ছা আচ্ছা বাইনারি 01। আচ্ছা, এটার একটা নাম আছে, বলো তো? আরেকটা নাম আমি জানতে চাচ্ছি, আরেকটা নাম আছে, সেই নামটা কি বলো তো? ভাষার একটা নাম আছে, এটা বলছে বাইনারি। না না, পাইথন না। আর একটু চেষ্টা করো, আর কি বলতে পারবা? এই যে 01 তো হচ্ছে বাইনারি, আমরা জানি, আরেকটা নাম আছে এটার, বলো তো? এনিওয়ান পারবা কেউ? আরেকটা নাম আছে। এক্সিলেন্ট, চমৎকার। এই যে আফে উত্তর দিয়েছে, মেশিন ভাষা। মেশিন ভাষা, কম্পিউটার যে ভাষাটা বুঝে তার নাম মেশিন ভাষা। আর মেশিন ভাষা হচ্ছে 0 আর 1। ঠিক আছে, তোমাদের যারা উত্তর দিয়েছো 01, ঠিক আছে, কিন্তু ভাষাটার নাম হচ্ছে মেশিন ভাষা। থ্যাংক ইউ, উত্তর দিয়েছো যারা, চেষ্টা করছো, খুশি হলাম। তো আমাদের পরীক্ষাতে বলে যে কম্পিউটারের বোধগম্য সংখ্যা রূপান্তর, মানে একটা সংখ্যা কম্পিউটার যে বুঝবে, কোন সংখ্যা পদ্ধতিতে কম্পিউটার বুঝে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কম্পিউটার বুঝে, তো সেটা রূপান্তর করতে হবে। তার মানে কি, বাইনারিতে রূপান্তর করতে বলতেছে। তো এই যে কথাগুলো আছে এগুলো আমাদের সিকিউতে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি লিখে রাখছি নোট করে, ডিজাইন করে, যাতে তোমাদের চোখে পড়ে। তো মনে রাখবা প্রথমটা আর হচ্ছে দ্বিতীয়টা। ক্লাসে বাকিরা যারা আছেন তোমাদেরকে বলতেছি, তোমরা বাকিরা যারা যারা শুনতেছো দেখতেছো, তোমরা কি বুঝতে পারতেছো? এই যে আমি ভিন্ন নামগুলো বলতেছি বা পড়াচ্ছি, শিখাচ্ছি, কার কোনো প্রশ্ন আছে? বা এই 2টা টপিক ভালো করে বুঝছো? না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট পরবর্তী অংশে। এখন পরবর্তী অংশটা হচ্ছে 3য় নাম্বার, অক্টাল। অক্টালের কোনো ভিন্ন নাম আমি পাই নাই, শুধু একটা নামই আমরা জানি, যে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অক্টালের অপর নাম হচ্ছে কি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর হেক্সাডেসিমেল 4 নাম্বার, এটার অপর নাম হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই হচ্ছে আমাদের 4টা ফর্ম। যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, উত্তর দিবা কত বলো তো? সংখ্যা পদ্ধতি কত প্রকার বলো? 2 প্রকার। ভেরি গুড, 2 প্রকার। আর যদি বলে যে না না 4 প্রকার না, রিয়াজ ভুল বলছো, 4 প্রকার না। যদি বলে যে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, তখন হবে 4 প্রকার। 4 প্রকার। হ্যাঁ, তখন 4 প্রকার হবে। এই দুটার মধ্যে কিন্তু এমসিকিউতে ঝামেলা লাগে, খেয়াল রাখবা। ওকে, এই 4টা টপিকে পড়াইছি, যে বুঝাইছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নেক্সটে আমরা যাচ্ছি। কোনো প্রশ্ন না থাকলে নেক্সট যাবো। কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান, কোনো প্রশ্ন? দ্রুত বলতে হবে, সময় কম। আচ্ছা, নন পজিটিভ কয়টি? আচ্ছা বলি, এখানে ভালো প্রশ্ন করছে রিয়াজ। নন পজিটিভ, আচ্ছা নন পজিশনাল, যেটা নন পজিশনালের মধ্যে সংখ্যার অনেক অনেক আছে, বুঝছো? এটা কোনো মানে প্রকারভেদ নাই, অনেক সংখ্যা। নন পজিশনালের মধ্যে অনেক সংখ্যা, এর কোনো প্রকারভেদ নাই, নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট। যে সংখ্যা পদ্ধতি কোন স্থানে এমন থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। হ্যাঁ হ্যাঁ, এর মানে প্রকারভেদটা তেমন, এটা অনেক বিস্তৃত আলোচনা। চলো এবার আমরা যাই মেইন, স্পেশাল, বেসিক। এই 4টা পড়ছি না, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 4টার বিস্তারিত আলোচনা আমরা এখন করব। মনে রাখবা, এখন যেটা আমি আলোচনা করব এগুলো আমাদের সিকিউতে খনঙে আসার মতো, মানে খনঙে ব্যাখ্যায় আসতে পারে, অনুধাবনে, যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, বাইনারি সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, অক্টাল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো। এটা খনঙে আসতে পারে, অনুধাবনে। তো এটা কীভাবে লিখতে হবে, জাস্ট আমি যদি পড়া যাই, এগুলো মনে রাখতে পারলেই হবে। তো বেসিক যে স্পেশাল 4টা তোমাদের আমি দেখাবো, এই 4টা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখবা। আমি 4টা লিখতে গিয়ে একটু ভুল করছিলাম। দেখো আমি যে কাজটা করছি, বুঝছো, লিখতে গিয়ে যেহেতু ভুল করছিলাম, মার্জিনটা আমি দিছিলাম 13, বুঝছো, 13 হয়ে গেছিলো। তো এটা দেখতে সুন্দর দেখা যায় না, এবার সোজা দিছি দাগ, দেওয়ার পরে ডিজাইন করছি, দেখো। আচ্ছা, ডিজাইনটা যে করছি, ডিজাইন করলে কি মনে হয় যে এখানে কোনো ভুল করছি? যদি আমি আগে বলে দিছি, এখন তো বুঝতে পারছো আর কি। এই যে ডিজাইনটা যে করছি না, এই ডিজাইনটা করছি কেন জানো? এটা ভুল হয়েছিল। তো নোট খাতায় ভুল হলে তো সুন্দর থাকে না, এই জন্য আমি ডিজাইন করে দিচ্ছি। দেখা যাইতেছে ভাইয়া। হ্যাঁ, কি বললা নিপা?
বলতেছি মই চিনেন? আপনাদের ওইখানে মইরে কি বলে? হ্যাঁ, মইয়ের মতো দেখা যাচ্ছে, মানে কি দেখতে কি অসুন্দর লাগতেছে নাকি সুন্দর লাগতেছে এটা বলো আমাকে। সুন্দরই আছে, চেহারা সুন্দর হয়েছে। এটা আর কি, আমার তো মনে করি ভুল ছিল স্কেল মার্জিন করা দিয়ে, জন্য আমি এটা ডিজাইন করে যাক নষ্ট না করি। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমে সংখ্যা পদ্ধতি 3D মডেল হয়েছে, থ্যাংক ইউ। দেখো SMS দিও না, একটু খেয়াল করো। প্রথমে সংখ্যা পদ্ধতি, পরে হচ্ছে এর প্রতীক বা চিহ্ন, এরপর হচ্ছে বেস বা ভিত্তি লিখবো এবং উদাহরণ লিখবো। ভালো করে মনোযোগ দিও। প্রথম সংখ্যা পদ্ধতির নাম কি? ডেসিমেল। ডেসিমেল অপর নাম কি? দশমিক। লিখে দিলাম। এখন তোমাদেরকে আমি এই ইতিহাসটা বলতেছি, শোনো মনোযোগ দিয়ে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রথম সংখ্যা পদ্ধতির নাম আমরা সবাই জানি ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। এইখানে মোট 10টা অঙ্ক ব্যবহার করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 10টা। এই জন্য এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পেরেছেন কেন 10 আসলো এখানে? জাস্ট 10টা অঙ্ক। আমি ভাবছি আপনি মনে হয় বোর্ড কোশ্চেন করাবেন আজকে। না বলি, এটা বোর্ড কোশ্চেন না, বোর্ড কোশ্চেন আমি আজকে ক্যালকুলেটর হ্যাক্সটা দেখাবো, একটু কষ্ট করো, বা তোমার যদি কাজ থাকে তুমি কাজটা করো, যখন ক্যালকুলেটর হ্যাক্সটা দেখাবো তখন তুমি আবার আইসো, যেহেতু একটু চাপে আছে আমি জানি। বোর্ড কোশ্চেন আজকে না, আমি বললাম না আজকে ক্লাসটা একটু কষ্ট করে করতে হবে, আগামীকাল থেকে আমাদের HTML ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ বলো। এগুলোর ভিতরে কি আজকে ক্লাস শেষ হইব এই সংখ্যা পদ্ধতি? সংখ্যা পদ্ধতি বলতে আমি আজকে ওই ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো, তো আমার ফ্লো চার্ট দেখাবো একটা মানে সংখ্যা পদ্ধতি অঙ্কগুলো করার জন্য সৃজনশীলে কেমনে কি করবা একটা টেকনিক শিখাবো, দেন আমি ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো, দেন হয়ে যাবে। আর আমি যে ফ্লো চার্টটা দেখাবো, এই ফ্লো চার্টটা যদি তুমি বুঝতে পারো তাহলে সংখ্যা পদ্ধতি মোটামুটি 12টা অঙ্ক তোমার হয়ে যাবে আজকে ইনশাল্লাহ, কেমনে কি করতে হবে, বাস এটা রিভিউ হইব আর কি। এই ফ্লো চার্টটা একটু পর এটার পরে এই স্লাইডের পরেরটা হচ্ছে ফ্লো চার্ট দেখাবো, এরপরে আমি ক্যালকুলেটর হ্যাক্স শিখাবো। বুঝতে পারছো? আচ্ছা তুমি দেখো, যদি বেশি চাপ থাকে একটু করো, ব্রেক নাও, দেন পরে আবার জয়েন করো। আমি বলে দিব আজকে যতক্ষণ পারি লাগাতার ক্লাসে বলি নিপা, তোমার যদি চাপ থাকে একটু কষ্ট করো আজকের জন্য, আগামীকাল থেকে আমাদের HTML ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। HTML এর একবারে থেকে টেবিল HTML বা যেভাবে হোক আমি প্র্যাকটিস ক্লাস শুরু করে দিব। তোমাদের 26 ব্যাচের যেই স্পেশাল ক্লাস সেইভাবে আমি শুরু করে দিব, বুঝছো? হ্যাঁ বোর্ড কোশ্চেন সরাসরি যাও, বেসিক তো আমি আলোচনা করব না, আমাদের রিভিশন ক্লাস যেটা আমি মানে যতটুকু লাগবে সূত্র দেখা জাস্ট আমি প্র্যাকটিস করাবো। আমি এইভাবে পড়াবো না, এইভাবে তো পড়াচ্ছি কেন, যে বললাম না আজকে ইউটিউব চ্যানেলটার ফার্স্ট লেকচার এটা, আজকে থেকে জাস্ট শুরু করছি অগ্রযাত্রা, যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ এটা চলবে আস্তে আস্তে, এই জন্য আর কি তোমাদের একটু কষ্ট করে নিয়ে আসা, বুঝছো? আচ্ছা এখানে SMS দিচ্ছ, আমি SMSটা একটু দেখি কি বলছে। আচ্ছা একটু ওয়েট করো। হ্যাঁ আমার একই কথা, সরাসরি রিভিশন, হ্যাঁ রিভিশনেই যাব, সমস্যা নয়। আমরা বলি রিভিশন ক্লাস তো রিভিশন, সেখানে তো এত ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সব জানো, জাস্ট রিভিশন করো, প্র্যাকটিস করো, প্রবলেম সলভ করো, হয়ে যাবে। এই ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে ফার্স্ট, আজকে ক্লাস ইউটিউবে ফার্স্ট যাবে, তো যেই বাচ্চাটা ইন্টারে উঠবে তার জন্য এই ক্লাসটা। কিন্তু তোমরা পড়তেছো কেন, রিভিশন হয়ে গেল আর কি। আজকে দিনে কষ্ট করো, এরপরে কষ্ট করতে হবে না, এরপর তোমাদের মেইন ক্লাসই হবে ইনশাআল্লাহ। আচ্ছা তো বলি একটু মনোযোগ দিয়ে দেখো, যারা 27 ব্যাচ আছো তোমরা একটু রিভিশন করো, রিভিশন হয়ে যাক, আর 26 ব্যাচ একটু কষ্ট করে দেখো। হ্যাঁ তো এই 10 লিখলাম, এখন একটা উদাহরণ লিখতেছি। একটা বিষয় খেয়াল রাখবা, আমরা যখন ICT-তে একটা উদাহরণ লিখবো, একটা সংখ্যা লিখবো, সবসময় একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, বি কেয়ারফুল। যদি তুমি পরীক্ষার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দেওয়া লেখো, তোমার নাম্বার কেটে দেওয়া হবে, নাম্বার দিবে না, চাইলে পুরোটাই 0 দিতে পারে, এটা খেয়াল রাখবা। সবসময় কী হবে, ফার্স্ট ব্র্যাকেট, আর অবশ্যই ব্র্যাকেটের নিচে থাকবে তার বেস এর পরিচয়। এই যে লিখলাম 123, এই সংখ্যাটা যে ডেসিমেল সংখ্যা, তার পরিচয়টা কি? আচ্ছা তোমার নামটা চেঞ্জ করে দিব। আচ্ছা আমি দিচ্ছি, তোমার নামটা জানি কি ছিল, তোমার নামটা ছিল মনে হয় লাকি, না লাকি ছিল? আচ্ছা একটু ওয়েট, তোমার নাম কি লাকি ছিল? একটু আমাকে জানায়ও, মেবি লাকি ছিল। আচ্ছা ওকে, এবার দেখেন খেয়াল করেন, দিয়ে দিয়েছি। হ্যাঁ এবার দেখেন, হ্যাঁ এবার ঠিক আছে। তো
এই যে বললাম যে একটা সংখ্যা লিখলাম 123, এই সংখ্যাটা ডেসিমেল কেমনে বুঝবো? তার বেস সংখ্যা দেখে, তার বেজের নিচে লেখা আছে 10, 10 মানে ওই সংখ্যাটা ডেসিমেল। এই হচ্ছে পরিচয়। এইখানে যেই সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যার হিসাবে ভিতরের সংখ্যার পরিচয় হবে। এইভাবেই আমাদের কি করতে হয়? একটা সংখ্যা লিখতে হয়। আচ্ছা, এই বিষয়টা যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে, যে উদাহরণটা বলছি, এখানে কারো কোনো প্রশ্ন আছে? এমন কেউ যদি থাকো বলতে পারো, আদারওয়াইজ আমি নেক্সটে যাব। এখানে কারো কোনো প্রশ্ন আছে কি? নেক্সটে যান ভাইয়া। ওকে ওকে। দ্বিতীয় যে অংশ সেটা হচ্ছে বাইনারি। বাইনারিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 2টা। প্রথমে 0, পরে হচ্ছে 1। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 2টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য তার বেস বা ভিত্তি হচ্ছে 2। সবাই বুঝতে পারছো? বাকিটা আমাকে জানাও। 2 কেন হইল? জাস্ট 2টা অঙ্ক, এই জন্য এখানে 2 হয়েছে। আচ্ছা, বলেন তারপরে। ওকে ওকে। নিপা তো আমি বলি, নিপা তো জানো, বাকি বাচ্চারা যারা আছো 27 বেশ, তোমরা একটু রেসপন্স করো। 26-এ পড়াবেন না তো জানে, 27 একটু কথা বলো। আচ্ছা, এবার দেখো নেক্সট। এখন উদাহরণটা কি দেখো, উদাহরণের মধ্যে লেখা আছে 10101 এবং লেখা আছে নিচে 2। এই 2 মানে হচ্ছে বাইনারি, 10 মানে ডেসিমেল, 2 মানে বাইনারি। মানে কি, তোমাকে জাস্ট এই বেসগুলো মুখস্থ করতে হবে। বেসগুলো মুখস্থ করতে পারলেই একটা সংখ্যা কোন ফর্মে আছে, ডেসিমেলে, বাইনারিতে, অক্টাল, হেক্সাডেসিমেল বের করতে পারবা। যেহেতু এই সংখ্যার মধ্যে লেখা আছে নিচে 2, এটা বাইনারির প্রতীক, তার মানে এটা একটা বাইনারি সংখ্যা। একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু সংখ্যাটার মধ্যে কোনো 2, 3, 4, 5 নাই, শুধু 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। আর বাইনারিতে 0, 1 ছাড়া কোনো ডিজিট ব্যবহার করা হয় না। যদি হয় তাহলে সেটা ভুল, খেয়াল রাখবা। এটা গেল। এবার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটার নাম হচ্ছে অক্টাল। অক্টালের মধ্যে মোট 8টা অঙ্ক ব্যবহার করা হয়, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। যেহেতু এখানে মোট 8টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য তার বেস হচ্ছে 8। এখন একটা উদাহরণ দেখো, উপরে ছিল 123, এখানেও লিখছি 123। 2টা কি সেম সেম দেখা যাচ্ছে না? সেম সেম দেখা গেলেও একটা পার্থক্য আছে। কোথায় পার্থক্য? এই যে বেস সংখ্যায় পার্থক্য। আগে ছিল বেস সংখ্যা 10, এখন বেস সংখ্যা 8। তোমাদের কিন্তু এরকম প্রশ্ন থাকতেই পারে, সংখ্যা দেখতে একই রকম হলেও তাদের পরিচয় কিন্তু সেম সেম না, ভিন্ন ভিন্ন। আমি এই উদাহরণের মাধ্যমে তোমাদের দেখাই দিলাম কেন ভিন্ন ভিন্ন। কারণ এই যে বেস, এই বেস সংখ্যার মাধ্যমেই তার পরিচয় চেঞ্জ হয়ে গেছে। এটাও 123, এটাও 123। এই 123 হচ্ছে ডেসিমেলের 123, আর এই 123 হচ্ছে কি অক্টাল সংখ্যা 123। এই জিনিসটার মূল পার্থক্য বুঝতে হবে। দেখতে একই রকম হলে নাম কিন্তু একই রকম হবে না, বেজের নাম অনুযায়ী ওই সংখ্যাটার নাম পাল্টায় যাবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? একটু কথা বইলো, হিসাবটা বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা বিষয় বলি, যদি তোমাদের সামনে একটা কোশ্চেন দেয় যে এই সংখ্যাটা কোন ফর্মে আছে, যদি তোমাদের বেস লেখা না থাকে তাহলে বলবা আপনার প্রশ্ন ভুল। কারণ আইসিটিতে কোন একটা সংখ্যা বলতে গেলে তার বেসটা উল্লেখ করতে হয়, বেস ছাড়া ওই সংখ্যাটার কোনো পরিচয় নাই, খেয়াল রাখবা। এমসিকিউতে এরকম প্রশ্ন যদি চলে আসে মনে রাখবা এমসিকিউটা ভুল আছে। আচ্ছা, এরপরে সর্বশেষে যে বিখ্যাত যে আমরা অঙ্কটা বা যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। এখন একটা বিষয় তোমরা গেস করো, হেক্সা মানে কি বলো তো? হেক্সা মানে কি বোঝায়? হেক্সা মানে সংখ্যাটা কত বোঝায়? শুধু হেক্সা বলতে পারবা? হেক্সা মানে 16 কি? 16 নাকি? না, হেক্সা, শুধু হেক্সা। শুধু হেক্সা মানে কি বোঝায়? 6। 6, চমৎকার, 6 বোঝায়। হ্যাঁ, না না, আমি বলি তোমাদের এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করো। হেক্সা মানে 16 মানে না, হেক্সা মানে কিন্তু 16 না, হেক্সা মানে 6। শুধু হেক্সা মানে 6। যদি ভুলে যাও মনে রাখতে পারো ব্রাজিলের হেক্সা মিশন, যদি ভুলে যাও। হ্যাঁ, ব্রাজিলের হেক্সা মিশন। 6 ডেসিমালের 10 নাকি ভাইয়া? Very good. অনেক আগে তো পড়ছি। হ্যাঁ হ্যাঁ, চমৎকার, এই তো নিবা বুঝতে পারছো। হেক্সার 6 ডেসিমেলের 10 যোগ করলে হয় 16। এই নিয়ে 16। হ্যাঁ, কিন্তু শুধু হেক্সা বললে কিন্তু 9 আর এ থেকে এফ। এ থেকে, ভেরি গুড। এই তো দেখছো তোমরা কিন্তু যে ভুল। আমি কি বল, এগুলো না, এগুলো না বলি, শোনো। হ্যাঁ সরি, এগুলো, হ্যাঁ এগুলোর কথাই বলতেছি। ডেসিমেল তো হচ্ছে 0 থেকে 9, আর হেক্সা মানে হচ্ছে কি এ বি সি ডি ই এফ, সেই কথাটাই বলতেছি। কথা বুঝছো এবার?
হুমায়ুন রশিদ, বুঝছো আমার কথা? আচ্ছা, তো এখন যেটা বলি শুনেন। তো ওই যে আমি প্রশ্ন করছি, তোমরা উত্তর দিচ্ছ একটা, আমি বলছি হেক্সা মানে কি, তোমরা বলছো অনেকে 16, অনেকে বলছো 4, আবার কেউ কেউ দিচ্ছ 6। তো এটা খেয়াল রাখবা, এমসিকিউ তো আসতে পারে। হেক্সা মানে 6, আর হেক্সাডেসিমেল মানে হচ্ছে কি 10 আর 6 যোগ করলে 16। আমরা এই জায়গার মধ্যে দেখব সংখ্যার মধ্যে যেগুলো ব্যবহার করা হচ্ছে, এই হেক্সাডেসিমেলের মধ্যে দেখো 0 থেকে শুরু, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 10টা অঙ্ক। কিন্তু আমাদের আরও 6টা অঙ্ক বাকি আছে। এই 6টা অঙ্ক হচ্ছে ইংরেজি বর্ণমালা, বড় অক্ষর এ, বড় অক্ষর বি, বড় অক্ষর সি, বড় অক্ষর ডি, বড় অক্ষর ই এবং লাস্টে বড় অক্ষর এফ। এটাই হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমেল ফর্মের মূল স্ট্রাকচার। খেয়াল রাখবা, হেক্সাডেসিমেলে মোট 16টা অঙ্ক ব্যবহার করা হয়, মোট 16টা অঙ্ক। এই জন্য এর বেজ হচ্ছে বা ভিত্তি হচ্ছে কত 16। এর মধ্যে 0 থেকে 9 হচ্ছে 10টা অঙ্ক, আবার এ থেকে F পর্যন্ত বাকি 6টা অঙ্ক। আর এই জায়গার মধ্যে একটা বিষয় খেয়াল করো, এর মান হচ্ছে 10, মুখস্থ রাখবা। বি এর মান হচ্ছে 11, সি এর মান 12, ডি এর মান 13। হ্যাঁ, রিয়াজ একটু স্পিক অফ রেখো প্লিজ, একটু স্পিক অফ রেখো, আমি একটু দেখাচ্ছি তো ওই জন্য আর কি। হ্যাঁ, একটু খেয়াল করো, এ মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 আর এফ এর মান হচ্ছে 15। এই মানগুলো কিন্তু মনে রাখবেন। আমরা যখন ম্যাথ করব, এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান, ই এর মান, এফ এর মান, এগুলো সব মান আমাকে মুখস্থ রাখতে হবে। ম্যাথ করার সময় এগুলো কাজে লাগবে। এই হচ্ছে বিষয়টা। 0 থেকে 9 এবং এ থেকে এফ, এই সব মিলিয়ে হচ্ছে 16টা অঙ্ক। এই জন্য তার বেজ হচ্ছে কি 16। এখন আমি তোমাদের ঢেকে রাখছি উদাহরণটা। উদাহরণের মধ্যে আমি তোমাদের একটা ম্যাজিক দেখাবো। আমাদের হেক্সাডেসিমেলের উদাহরণটা হয় 3 ভাবে, আমি এটা দেখাবো। প্রথমে হবে শুধু সংখ্যা দিয়ে, যেমন দেখো 123, আবারও সেই একই সংখ্যা, দেখো যে 123, কিন্তু এখানে লেখা আছে কত 16। তার মানে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার। 16 থাকা মানে হচ্ছে হেক্সাডেসিমেল। আর আগে ছিল 10 মানে ডেসিমেল, আগে ছিল 8 মানে অক্টাল। তার মানে কি দেখতে একই রকম হলেও তাদের কিন্তু পরিচয় ভিন্ন ভিন্ন। কেন হইল? এই বেস সংখ্যার পরিবর্তনের জন্য। এই জন্য এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবেন যে দেখতে একই রকম হলে নাম কিন্তু একই রকম হয় না, বেজের নাম অনুযায়ী নাম চেঞ্জ হয়ে যায়। এ হচ্ছে মূল বিষয়। তার মানে 123 হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার, এই বেস থেকে বুঝতে পারলাম। এখানে শুধু সংখ্যা আছে। আচ্ছা, আমি বলছি যে হেক্সাডেসিমেলে 3 রকম উদাহরণ পাওয়া যায়। প্রথম হচ্ছে শুধু সংখ্যা দিয়ে, পরবর্তী উদাহরণটা হবে এই অক্ষরগুলো দিয়ে। এই অক্ষরগুলো দিয়ে একটা সংখ্যা আমি লিখলাম, যেমন লিখলাম ABC। ABC হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা। ABC লেখার পরে 16 লিখছি। ABC হচ্ছে একটা সংখ্যা। এটা কোন ফর্মের সংখ্যা? হেক্সাডেসিমেল ফর্মের সংখ্যা। কেন? কারণ আমরা জানি হেক্সাডেসিমেলে শুধু যে ডিজিট ব্যবহার হয় এরকম না, এখানে কিন্তু ইংরেজি বর্ণমালা লেটারগুলো ব্যবহার করা হয়। এই জন্য অঙ্কের মধ্যে আমাদের ABC থাকলে বুঝতে হবে এটা একটা সংখ্যা। এই সংখ্যাটার নাম হেক্সাডেসিমেল সংখ্যা। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো যে ব্যাখ্যা দিলাম? একটু রেসপন্স করো। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এরপরে হচ্ছে সর্বশেষ। আচ্ছা বলো তো, এই সর্বশেষ উদাহরণটা আমি তোমাদের কাছ থেকে নিব। বলো 3 নম্বর উদাহরণটা কি হইতে পারে, কিরকম হইতে পারে? বাবা লিখছেন, বুঝি নাই। তাহলে কি লিখছেন? 3 নাম্বার উদাহরণটা বাবা হতে পারে, আবার হচ্ছে না না, বাবা না তো। কিরকম? আচ্ছা, নিপা বলছো, শাওন বলছো না, হয় নাই। বাকিরা কি বলবা? এফ দিয়া, ফেস FACE, ফেস FACE না, এটাও না। মানে বলছে কিরকম হইতে পারে, উদাহরণটা কিরকম হইতে পারে। 1 2 3 ABC। এক্সিলেন্ট, ভেরি গুড লাকি। হ্যাঁ, তুলিও ঠিক আছে, চমৎকার। আমি আসলে বলতেছিলাম এইরকম, প্রথমে শুধু সংখ্যা, পরে শুধু বর্ণ, পরে হচ্ছে বর্ণ সংখ্যা এরকম। অর্থাৎ 1A 2B 3C 16। আমি আসলে এইটা জানতে চাচ্ছিলাম যে কীরকম হইতে পারে। প্রথম যেই উদাহরণটা সেখানে শুধু সংখ্যা আছে, কোনো বর্ণমালা নাই। দ্বিতীয় যে স্যার আমি একটু লিভ নিই, আচ্ছা সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, ওকে প্রবলেম নাই। আচ্ছা আমি রেকর্ড করতেছি, দেখে নিও। 2 নম্বর উদাহরণটা হচ্ছে শুধু অক্ষর ABC দেওয়া হয়। 3 নম্বরটা হয় সংখ্যার মধ্যে আবার ডিজিট থাকে। এই 3 রকম উদাহরণ আমাদের পরীক্ষা আসতে পারে, এবং অঙ্কগুলো 3 রকম হইতে পারে, রূপান্তরগুলো 3 রকমের যে কোনো একরকম আসতে পারে। এই জন্য আমি তোমাদের আগে থেকেই পড়াইলাম। এবার কি ব্যাপারটা বুঝতে পারছো সবাই?
নিপা বুঝতে পারছো? এই হচ্ছে পার্থক্য আর কি। জি ভাইয়া জানি তো, আমি তো ভাবছি আপনি মনে হয় কি লেখছেন সেইটা মনে হয় বলতে বলছেন, আমি আর ওইটা খেয়াল করি না যে আপনি সংখ্যা দিয়ে দেন নাই। না না, আমি বলছিলাম কি রকম, বলি না কি লিখছি, কি রকম মানে এরকম আর কি। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমাদের পুরো স্পেশাল বেসিক আর কি আলোচনা। আচ্ছা, তো আশা করি এটা পরিপূর্ণভাবে কমপ্লিটলি বুঝতে পারছো। এখন যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো কি এখানে প্রশ্ন আছে? আমাকে বইলো, কারো কোনো প্রশ্ন আছে কি এখানে? না ভাইয়া আমার কোনো কিছু নাই। আচ্ছা, 26 ব্যাচে ক্যালকুলেটর হ্যাক করে দেন তাড়াতাড়ি। ওয়েট দেখাবো, আমার তো ওই স্লাইডটা বাকি এখনো। আর বলি আরো আছে? ওই যে সংখ্যা পদ্ধতি যে রূপান্তরের স্লাইড আছে, 12টা অঙ্কের স্লাইড, এটা আমি দেখাবো। দেন হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স, বুঝছো? ওয়েট, একটু অপেক্ষা করো। আচ্ছা বলি, শুনেন, বাকি যারা আছেন 27 ব্যাচের পোলাপেন যারা আছেন, 26 ব্যাচ আছেন, মিলা জেলা আছেন, তো কারো কোনো প্রশ্ন নাই? নিপা তো বলছে, আর বাকিদের কোনো প্রশ্ন নাই? এখানে কোনো কোশ্চেন করার মতো নাই? কোনো ডাউট আছে, কনফিউজ আছে? বাকিরা বলো। নিপা তো বলতেছে, নিপা তো মাশাআল্লাহ রেসপন্স ভালোই করতেছে। হেচকা মানে হেচকা না তো, হেক্সা। আচ্ছা, হেক্সা মানে 6, হেক্সা মানে 6, ডেসিমেল মানে 10, দুইটা মিলা হয় হেক্সা ডেসিমেল। হেক্সা ডেসিমেল একটা সংখ্যা পদ্ধতির নাম। এই রিয়াজ, এগুলো কি বলো? স্টপ। তোমরা এগুলো কি বলেছিল? সব রেকর্ড হচ্ছে না, ইউটিউবে যাবে না, তখন কি বলবে যে অনলাইনে অনলাইনে বাচ্চারা লেখাপড়া করে নাকি দুষ্টামি করে? বলো। হ্যাঁ, এগুলো বলো না, এগুলো সব রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাবে, কিন্তু পরে বলবে যে আপনার প্ল্যাটফর্মে বাচ্চারা কীরকম। হ্যাঁ, ওদেরকে আপনারা লেখাপড়া শিখান নাকি অন্য কিছু শিখান? ওদেরকে সবাইকে মানে শিখাবেন নম্রতা, ভদ্রতা, মার্জিত ভাষায় কথা বলা, এগুলো শিখাবেন। যাই হোক, আমি অন্য মাইন্ডে কথা বললাম না, বুঝতে পারছো? তো যেটা বলি, হেক্সা মানে হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। ডেসিমেল, বাইনারি, অক্টাল, ডেসিমেল, এটার নাম হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির নাম। পজিশনের মধ্যে একটা সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হেক্সাডেসিমেল, একটা সংখ্যা পদ্ধতির নাম। আশা করি বুঝতে পারছো। বুঝছো? কাইম প্রশ্ন করছিলা, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন বলি, শুনেন, আমি রেকর্ডটা সেভ করার জন্য একটু অফ করতেছি। হেক্সা, এটাই হেক্সা। আচ্ছা, রেকর্ড অফ করতেছি, 10 মিনিট ওয়েট করো। দেন আমি স্লাইড দেখাবো, 12টা অঙ্কের স্লাইড, শর্টকাট টেকনিক কেমনি কি। দেন আমরা আমার ক্যালকুলেটর হ্যাক্স দেখায় আজকের মতো ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। 10 মিনিটের ব্রেক্স দিলাম, একটু ব্রেক্স নেন, আবার আমি লিঙ্ক দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্পেশাল চমৎকার ফাটাফাটি ক্লাসের এই মুহূর্তে আমরা আমাদের এই সংখ্যা পদ্ধতির যে 12টা অঙ্ক আছে, সেই 12টা অঙ্কে একটা সুন্দর একটা ডায়াগ্রাম দেখব। এই ডায়াগ্রামটা যদি তুমি মনে রাখতে পারো, আশা করা যায় আইসিডিতে তোমার আর ভয় থাকবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুশি হলাম তোমরা রাত জেগে যে ক্লাস করতেছো। বর্তমানে রাত বাজে 11:15, আমাদের ক্লাসটা শুরু হয়েছে 9টা বাজে। আজকের যে এই ক্লাস, ম্যারাথন ক্লাস বলতে গেলে, এই ক্লাসে মোটামুটি অনেকেই জয়েন করছো, প্রথম থেকে আসছো, আবার একটু আগে জয়েন করছো নতুন নাকি। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া বলো। এইভাবে যদি হচ্ছে ক্লাস নেন সবগুলা সাবজেক্ট, তাহলে মনে করেন A+ পাক্কা। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এখন আমরা এটাই চাই, বুঝছো? এখন এটা তো আসলে পসিবল। আপনি তো নেন না, সব দোষ তো আপনার। আমি মানুষ একা, এখন আমি একা মানুষ এতগুলো সাবজেক্ট কেমনি ক্লাস করি বলো তো? ইম্পর্টেন্স দিকে ক্লাস ঠিক হলে চলবো, সব ক্লাস তো আপনার উপর ডিপেন্ড থাকলে হয়তো না, কিছু করতে হবে না। একটা বিষয় কি, ইন্টারভিউ আপনি থাকবেন না, বুঝছেন না, ওই সময় আপনার নিজের উপর ডিপেন্ড থাকতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। না, নিপা যে কথাটা বলছো, যে হ্যাঁ, কথাটা অবশ্য যুক্তিসঙ্গত, পারভেজ বলছো এটাও যুক্তিসঙ্গত। তবে নিপা যেটা বলছো যে আপনি ভাইয়া যেভাবে ক্লাসগুলো নিচ্ছেন, প্রতিটা স্লাইড বা প্রতিটা টপিকে আমাদেরকে বুঝায়া ধুরা, তারপর হচ্ছে প্রবলেম সলভ করা, এইভাবে যদি আমরা পড়তে পারি, আমরা ভালো রেজাল্ট করবো অবভিয়াসলি। এটা আমাদের কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে সম্ভব, একবারে সম্ভব না। আর একটা বিষয় খেয়াল করো, আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কিন্তু 1-2জন কাজ করে না, অনেকে মিলে কাজ করে। আর আমার এই যে প্ল্যাটফর্মটা, বর্তমানে তোমরা যে ক্লাস করতেছো,
আমার যে কোয়ান্টাম প্ল্যাটফর্মে ক্লাস করো বা এখন যে প্ল্যাটফর্মে ক্লাস করতেছো, এখানে আমাকেই সব কিছু করতে হয়, আমাকেই স্লাইড বানাইতে হয়, আমাকেই সায়েন্সদের গ্রুপ দেখতে হয়, কমার্সদের গ্রুপ দেখতে হয়, আর্টসদের গ্রুপ দেখতে হয়, আমাকেই সবার খোঁজ খবর নিতে হয়, আমাকেই সব কিছু করতে হয়। এই একজনের পক্ষে আসলে এত দিকে কাজ করাটা আসলে হয়ে ওঠে না। এই জন্য দেখা যায় আমি অনেকটা চাই যে তোমাদের প্রতিটা সাবজেক্ট যদি আমি সুন্দর করে স্লাইড বানিয়ে প্রতিটা টপিক বুঝাতে পারতাম, তোমাদের কিন্তু প্যারা লাগতো না এত কিছু, যে এত কঠিন কেন লেখাপড়া, এত মানে এত তিতা কেন। লেখাপড়ার তিতাটাকে সহজ করার জন্যই আমাদের জিকিমিকি যে স্লাইডগুলো আছে এগুলো খুবই কিন্তু কার্যকর। শুধু আমার জিকিমিকি স্লাইড না, তোমরা যেই স্লাইডগুলো পড়ো অফলাইনে অনলাইনে যে স্লাইডগুলো পড়ো, জিকিমিকি থাকলেই পড়তেও মজা লাগে, বুঝতেও সহজ হয়। তো নিপা যে কথা বলছো, কথাটা শুনে সত্যি আমার ভালো লাগছে অনেক। আমি অনেকটা খুশি হয়েছি যে হ্যাঁ, এমন একটা কথা আজকে ক্লাসে বলছো যে ক্লাসটা আমার লাইফের একটা স্পেশাল ক্লাস, এবং এমন একটা কথা তুমি বলছো যেটা আমার সত্যি অনেকটা মানে মনের মধ্যে কি বলা যায়, একটা মানে ভালো লাগলে মানুষের একটা অনুভূতি অন্যরকম। কথা নাকি ভাইয়া? কি বললা বুঝি না, আবার বলো, কথাটা শুনি নাই। বললাম হার্ট টাচিং কথা হয়ে গেছে। আসলে না, কথাটা ঠিকভাবে বলছো, কথাটা যুক্তিসঙ্গত ছিল এবং কি অনেকটা মানে প্রাণবন্ত ছিল, অনেকটা আবেগপ্রবণ ছিল, এবং আমি তো আবেগে আপ্লুত হইলে একটু অন্যরকম মাইন্ডে চলে যাই। যাই হোক, তো একটা বিষয় খেয়াল করবা, কথা হচ্ছে যে লেখাপড়া তোমাদের কাছে, পারবে যে কথা বলছে যে স্যার আপনি যদি পড়া দেন তাহলে তো হবে না, আমাদের পড়তে হবে। লেখাপড়া তোমাদের কাছে, লেখাপড়া সহজ করার দায়িত্বটা আমাদের, আমরা যারা পড়াই আর কি। তো তোমাদের একটু কষ্ট করে একটু গোছালো পড়তে হবে, গাইডলাইন মতো পড়তে হবে, সিস্টেম মতো এগিয়ে যেতে হবে, তাহলেই হবে। যাই হোক, আমি আর বকবক করতেছি না, দোয়া করিও যতদিন বেঁচে আছি বা এই প্ল্যাটফর্মে ক্লাসগুলো নিচ্ছি সুন্দরভাবে তোমাদের প্রতিটা টপিককে সাপোর্ট দিতে পারি ইনশাল্লাহ। টপিকটার নাম হচ্ছে সুপার স্পেশাল বেসিক, আর টপিকটার মেইন নাম হচ্ছে কনভার্সন। কনভার্সনটা ইংলিশ, বাংলা হচ্ছে রূপান্তর। আমরা জানি আইসিটিতে আমাদের এই অধ্যায়ে মোট 12টা অঙ্ক আছে। এই 12টা অঙ্কের আবার দশমিক ফর্ম মিলা হয় 24টা অঙ্ক, এবং সবার শেষে একটা অঙ্ক হচ্ছে 2-এর পরিপূরক, টুস কমপ্লিমেন্ট, সেটা মিলা হয় 25টা অঙ্ক। মানে আমাদের 25টা অঙ্ক করলে আইসিটির সংখ্যা পদ্ধতির পার্টটুকু কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। এখন কথা হচ্ছে এই 25টা অঙ্ক বা 24টা অঙ্ক বা 12টা অঙ্ক এগুলো আমরা কেমনে বুঝবো? এগুলো আসলে বোঝার জন্য একটা সূত্র লাগবে, একটা ডায়াগ্রাম লাগবে, একটা ফ্লো চার্ট লাগবে। সেই ডায়াগ্রামটাই তোমাদের কাছে আমি এখন দেখাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, খুবই স্পেশাল। জাস্ট মনোযোগ দাও কেমনে কি করতে হবে। আমরা সংখ্যা পদ্ধতির যে 4টা প্রকারভেদ পড়ছি, 4টা রূপ যে পড়ছি, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 4টা মিলেই হচ্ছে 12টা ডায়াগ্রাম। তো আমরা শুরু করতেছি, আমি যেভাবে তোমাদের শিখাবো তোমরা ঠিক সেইভাবে বাসায় বসে প্র্যাকটিস করবা। তোমরা প্রথমত স্লাইডটার দিকে তাকাও, হ্যাঁ, ভালো করে মনোযোগ দাও। আমি তোমাদের কিন্তু অর্ধেক স্লাইড দেখা ফেলছি, বর্তমানে এটা হচ্ছে অর্ধেক স্লাইড। সবাইকে দেখতে পাচ্ছ? স্লাইড কি দেখা যাচ্ছে ভালো করে? একটু আমাকে জানাইও। ক্লিয়ার? স্লাইডটা কি দেখা যাচ্ছে সবার এখানে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে স্লাইডটার দিকে একটু তাকাও। এই স্লাইডটার দিকে তাকায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভালোই দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, আমার এখানেও ভালোই দেখা যাচ্ছে। এখন এই যে স্লাইডটা, এই স্লাইডটা কিন্তু ভালো করে একটু মনোযোগ দিতে হবে। এই স্লাইডটার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমি তোমাদের বলি, একটু খেয়াল করো। এখানে আমাদের একবারে বাম দিকে কি লেখা আছে দেখো, বাম দিকে লেখা আছে উপরের দিকে ডেসিমেল, তারপর লেখা আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ডেসিমেল থেকে বাইনারি করার জন্য যে সিস্টেম সেটা হচ্ছে 1 নাম্বার অঙ্ক। ডেসিমেল থেকে অক্টাল করার জন্য যে অঙ্কের সিস্টেম তার নাম হচ্ছে 2 নাম্বার অঙ্ক। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করার জন্য যে সিস্টেম তার নাম 3 নাম্বার অঙ্ক। আমি আবার রিপিট করতেছি, আমাদের তো মোট অঙ্ক 12টা। এখন এই 12টা অঙ্কের জন্য 12টা নিয়ম আছে। এখন আমাদের কোন অঙ্কের নাম 1 নাম্বার, কোন অঙ্কের নাম 2 নাম্বার, কোন অঙ্কের নাম 3 নাম্বার, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা শুরু করতেছি ডেসিমেল দিয়ে। সবার প্রথমে ডেসিমেল থাকবে উপরে, আর নিচে থাকবে বাকি 3টা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই সিকোয়েন্সটা মনে রাখবা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, আর উপরে হবে ডেসিমেল। সবাই কি সিকোয়েন্সটা বুঝতে পারছো? সিকোয়েন্সটা মনে রাখতে পারলে এই 12টা টাইপ একবারে ইজি হয়ে যায় তোমাদের জন্য। সিকোয়েন্সটা কি মনে থাকবে যা বলছি? একটু কথা বলো। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তোমরা কি আমার কথা শুনতেছো? ক্লাসে যারা আসছো তোমাদের কিন্তু রাও নাই, সরি রাও বলে সারা শব্দ নাই, শুনতেছো, বুঝতেছো? ভাই আমি অন্যটা শিক্ষিত, তাই এটা আমার কাছে
কিরকম জানি প্যাস লাগতেছে। প্যাস লাগতেছে। যাক, এখন কথা হচ্ছে তোমার কাছে এটা সহজ লাগবে। আমি তো মনে করো যে একটা ফর্মেটে শিখাচ্ছি, এখন যেই ফর্মেট তোমার কাছে ভালো লাগবে। যাই হোক, সমস্যা নাই, জাস্ট দেখো। এখন আমি যেটা বলি, আমাদের এখানে 3টা অঙ্ক, প্রথমে 3টা অঙ্ক, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আমাদের সবসময় মনে রাখবা, এই যে গোল্লা দেওয়া না, গোল্লা দেওয়া মানে হচ্ছে এই অঙ্কটা দেওয়া থাকবে আর এগুলো আমাদের বের করতে হবে। আবার দেখো ডান দিকে, এগুলো গোল্লা গোল্লা, গোল্লা গোল্লা মানে এগুলো দেওয়া থাকবে, এগুলো বের করতে হবে। বুঝছো ব্যাপারটা হচ্ছে এই আর কি বিষয়। হ্যাঁ, নোটগুলো পিক দিয়ে দিব, সমস্যা নাই, আমি সব দিয়ে দিব, জাস্ট তুমি মনোযোগ দিয়ে বুঝো আর কি। এখন এইটা যারা দেখো নাই, এখন দেখে ফেলো। এখন যেটা তোমার কাছে সহজ লাগবে সেটা তোমরা অ্যাপ্লাই করবে। আমার কাছে এটা ইজি মনে হচ্ছে দেখে আমি এটা দেখাচ্ছি আর কি। যাও, এখন মনে রাখবা 1 নম্বর অঙ্কের নাম হচ্ছে ডেসিমেল দেওয়া থাকবে, আমরা বাইনারি করব। 2 নম্বর অঙ্কের নাম হচ্ছে ডেসিমেল দেওয়া থাকবে, অক্টাল করব। 3 নম্বর অঙ্ক হচ্ছে ডেসিমেল দেওয়া থাকবে, হেক্সাডেসিমেল করব। কথা কি বুঝতে পারছো? বাকিরা যারা যারা এটা প্রথম দেখতেছো, তোমাদের কাছে রিকোয়েস্ট, একটু রেসপন্স করো, ভয়েসে যদি করো ভালো হয়। বুঝতেছো কিনা ব্যাপারটা? এতটুকু বললেই হবে যে বুঝতেছো কিনা, জাস্ট ফ্লো চার্টটা বুঝে ফেলো, আমাদের বাকিটা এমনি ইজি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এখন আমাদের নিয়মটা কি? এই যে ডেসিমেল থেকে বাইনারি করবা, ডেসিমেল থেকে অক্টাল করবা, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করবা, কেমনে করবা? গুণ করে নাকি ভাগ করে? মনে রাখবে একটা কথা, ডেসিমেল থেকে অন্য কোথাও যাইতে ভাগ করতে হয়। আমি রিপিট করলাম, ডেসিমেল থেকে অন্য কোথাও যাইতে ভাগ করতে হয়। আচ্ছা, এখানে প্লিজ SMS না দিলে ভালো হয়, রেকর্ড চলতেছে, ক্লাসটা স্ক্রিনের মধ্যে চলে আসে, আমি যে পড়াচ্ছি পড়াগুলো নাকি দেখবে না। প্লিজ স্টপ ইউর চ্যাট বক্স, স্টপ করো, এখন কিছু বলতে হবে না, কোনো SMS দেওয়ার প্রয়োজন না, জাস্ট মনোযোগ দাও ক্লাসটা। কেউ SMS আর দিও না, জাস্ট খেয়াল করো। যেটা বলতেছিলাম, ডেসিমেল থেকে অন্য যে কোনো ফর্মে যাইতে কি করতে হবে? ভাগ করতে হবে। এখন কি দিয়ে ভাগ করবা? মনে রাখবা, ডেসিমেল থেকে যাবা বাইনারি দিয়া, বাইনারিতে যাবা, অক্টালে যাবা, হেক্সাডেসিমেলে যাবা, বেস দিয়ে ভাগ করবা, বেস। এখন কোন ফর্মে যাব আমরা বলো তো? বাইনারিতে যাব, অক্টালে যাব, হেক্সায় যাব। তো আমাদের মনে রাখতে হবে, ডেসিমেল থেকে বাইনারি যাওয়ার জন্য 2 দ্বারা ভাগ করব, ডেসিমেল থেকে অক্টাল যাওয়ার জন্য 8 দ্বারা ভাগ করব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যাওয়ার জন্য 16 দ্বারা ভাগ করব, অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে সূত্র মনে রাখার টেকনিক। আমাদের যা ফ্লো চার্টটা মনে রাখবা যে ডেসিমেল থেকে অন্য যে কোনো ফর্মে যেতে ভাগ করতে হয়। কী দিয়ে ভাগ করবা? বেস দিয়ে ভাগ করবা। যেই ফর্মে যাবা সেই ফর্মের বেস দিয়ে ভাগ করবা। কথা কি বুঝতেছো আমার কথা যা বললাম? এতটুকু বুঝছো? বুঝছি। আচ্ছা, এবার পরবর্তী হচ্ছে গিয়ে এই 3টার উল্টা দিবা, এই 3টাকে জাস্ট উল্টা দিবা, অর্থাৎ নিচে আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলোকে জাস্ট উপরে লিখে দাও, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, আর ডেসিমেলটাকে নিচে লিখে দাও, ব্যাস, বাকি 3টা অঙ্ক হয়ে যাবে। খুবই সহজ নিয়ম। প্রথম 3টা জাস্ট মনে রাখবা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, উপর হচ্ছে ডেসিমেল। এই 3টা হয়ে যাওয়ার পর এই 3টাকে জাস্ট উল্টা দিবা, বাকি 3টা হয়ে যাবে। বাকি 3টা মানে 4, 5, 6। অর্থাৎ আমাদের পরীক্ষা দেওয়া থাকবে বাইনারি, করব ডেসিমেল, দেওয়া থাকবে অক্টাল, করব ডেসিমেল, দেওয়া থাকবে হেক্সাডেসিমেল, করব ডেসিমেল। এটাই হচ্ছে রূপান্তর, মানে এক রূপ থেকে অন্য রূপে অঙ্কটাকে নিয়ে যাওয়া হচ্ছে রূপান্তর। তো এখন আগের মতোই সেম কাজ, আমরা যদি যে কোনো ফর্ম থেকে ডেসিমেলে আসি গুণ করে, মনে রাখবা ডেসিমেল থেকে অন্য ফর্মে যাব ভাগ করে, অন্য ফর্ম থেকে ডেসিমেলে আসবো গুণ করে। কি দিয়ে গুণ করে? বেস দিয়ে গুণ করে। বাইনারি থেকে আসলে 2 দিয়ে গুণ করে, অক্টাল থেকে আসলে 8 দ্বারা গুণ করে, হেক্সাডেসিমেল থেকে আসলে 16 দ্বারা গুণ করে। হ্যাঁ, দিয়ে দিব, তুমি অসুস্থ যেহেতু রেস্ট নাও, সমস্যা নেই। সবাই কি এইবার ব্যাপারটা বুঝছো কি না আমাকে একটু জানাও। জাস্ট গুণ করব বেস দ্বারা, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 3টা, বাকি 3টার যে ফর্ম দেখাইলাম, বুঝাইলাম, ব্যাখ্যাটাকে বুঝতে পেরেছো? বাকি একটু কথা বলো, বাকিরা রেসপন্স করো একটু ভয়েসে, চুপচাপ থাকলে তো হবে না, একটু 2-একটা লাইন বলো। আচ্ছা, এখানে ভাইয়া, হ্যাঁ বলো বলো। আপনি হচ্ছে যে সেকেন্ড যেটা বুঝাইতেছেন ওইটা কি আরেকবার বলেন তো, কি থেকে কি কনভার্ট করলেন? আচ্ছা বলি, প্রথমত আমি যেটা বলছি, যে কোনো একটা অঙ্ক ডেসিমেলে থাকলে সেটাকে যদি অন্য ফর্মে নাও ভাগ করবা, আর যে কোনো একটা অঙ্ক ডেসিমেল করতে চাইলে, যে কোনো একটা অঙ্ক, বাইনারির অঙ্ক, অক্টালের অঙ্ক, হেক্সাডেসিমেলের অঙ্ক, যে কোনো একটা অঙ্ক ডেসিমেল করতে চাইলে গুণ করে করবা। এদিকে হবে ভাগ করে, এদিকে হবে গুণ করে। প্রথম 3টা ভাগ করে, পরে 3টা গুণ করে।
বুঝতেছো নিপা? আমাকে জানাও। গুণ তারপরে যোগ তারপর পাওয়ার এটাও লেখা দিতেন, আমি সেজন্য খুঁজতেছি যে ভাইয়া ওগুলো লেখা দেয় না কিসের জন্য। আসলে এখন তো এই ছোট জায়গায় সবকিছু লেখা যায় না, জাস্ট মেন বিষয়টা বোঝাচ্ছি আর কি। জাস্ট গুণ করে পাওয়ারটা তো দিবার পরে হিসাবে, তো পরে বুঝাবো, আস্তে আস্তে শিখাবো, জাস্ট ফ্লো চার্টটা বোঝাচ্ছি আর কি, ভাগ করে গুণ করে এইভাবে আর কি। কথা বুঝছো? এটা জাস্ট একটু জি ভাই, আমি কিন্তু এখানে কনফিউশন হইতেছি যে এখানে শুধু গুণ দিছে কি জন্য। আচ্ছা যাই হোক, মানে এটা শর্টকাটে বোঝানোর জন্য, এত কিছু তো লেখার সুযোগ থাকে না বা জায়গা নাই, একটু কিছু লিখলে গিজি বিজি লাগবে, তখন কিছুই বুঝবো না। এখনই লাগতেছে গিজি বিজি, তখন তো আরো গিজি বিজি লাগবে বা হিবিজিবি লাগবে, হাজিবাজি, যা হোক। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা এবার একটা বিষয়, তা আশা করি বুঝতে পারছো, প্রচুর বৃষ্টি হচ্ছে, ক্লাস করতেছো, খুশি হলাম। তো আমি ফাইনালি রিপিট, ডেসিমেল উপরে দিয়া বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল উপর থেকে টান মারবা, মনে রাখবা সবসময় তীর চিহ্ন বরাবর অঙ্কটা হবে, তীর চিহ্ন বরাবর, তীর চিহ্ন সবসময় নিচে আসবে, উপরে আসবে না। তীর চিহ্ন সবসময় কি আসবে? নিচের দিকে আসবে, উপর দিকে তীর চিহ্ন আসবে না। সবসময় তীর চিহ্ন কি আসবে? নিচের দিকে আসবে। ওকে, এখন একটা বিষয় খেয়াল রাখবা যে এই তিনটা ফর্ম যে কাজটা করবা এইখানে সেই কাজটা করবা, জাস্ট উল্টা হবে, এখানে ভাগ হবে, এখানে জাস্ট গুণ হবে, জাস্ট বেস দ্বারা গুণ আর ভাগ হবে, এটা খেয়াল রাখবা, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। তো এই হচ্ছে 6টা অঙ্ক, জাস্ট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 5 6, এই 6টা আমাদের শেষ। এখন বাকি 6টা শিখলে আমাদের ফ্লোচার্ট শেষ, দেন আমরা ক্যালকুলেটর হ্যাক্সে চলে যাব। আচ্ছা এখন এই 6টা অঙ্কের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? জাস্ট মুখস্থ রাখবা কোনটার নাম 1 নাম্বার, কোনটার নাম 2 নাম্বার, কোনটার নাম 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এখানে কার কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? কোনো কিছু বলবা কেউ? তাদেরই বলতে হবে। ওকে, এখন একটা বিষয় খেয়াল রাখবা, আমরা কিন্তু ডেসিমেলের উপরও দেখছি, নিচেও দেখছি, ডেসিমেল নিয়ে মূলত আমরা কাজটা করছি। এখন ডেসিমেলটা মনে মনে বাদ দাও, ডেসিমেলটা যদি মনে মনে বাদ দাও তাহলে আমাদের থাকবে কয়টা? 3টা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন এই 3টা দিয়া বাকি 6টা অঙ্ক হবে। এই 3টা দিয়ে আমরা কীভাবে করব? প্রথমে আমরা বাইনারিকে রাখবো। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলাস আচ্ছা জানো, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি জানো, খুশি হলাম, জয়েন করছো তারপরও আজকে ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, অনেক কথা বলছো, SMS দিয়েছো, থ্যাংক ইউ। এবার দেখো খেয়াল করি, এখন কথা হচ্ছে যে এই যে আমাদের ব্যাপারটা, এই যে আমরা দেখতেছি যে এইখানে আমাদের ডেসিমেলের পরে বাইনারি আছে, পরে অক্টাল আছে, পরে হেক্সাডেসিমেল আছে, সিকোয়েন্সটা খেয়াল রাখবা। ডেসিমেল যদি বাদ দিই থাকবে কি? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন জাস্ট এইখান থেকে একবার সিরিয়াল মতো প্রথমটা নিব। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গিয়ে বাইনারি, তার মানে এখন আমাদের বাইনারি থাকবে উপরে, নিচে থাকবে অক্টাল আর হেক্সাডেসিমেল। জাস্ট একটু খেয়াল রাখবা, ফ্লো চার্টটা একটু ভালো করে টেকনিক্যালি বুঝো, তাহলে ইজি হবে, সবচেয়ে সহজে বুঝতে পারবা ফ্লো চার্টটা কীভাবে কাজ করে। আমাদের ডেসিমেলটা শেষ, ডেসিমেলে আমরা কাজ করছি, ডেসিমেলটা বাদ দিলাম। ডেসিমেল বাদ দেওয়ার পর থাকবে 3টা, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। এখন আমরা বাইনারিকে রাখবো উপরে, কারণ আমাদের প্রথম ফর্ম বাইনারি। বাইনারিকে উপরে রাখার পর নিচে লিখবো অক্টাল আর আছে হেক্সাডেসিমেল। দেখো বুঝতে পারলা কিনা? উপরে রাখছি বাইনারি, নিচে হচ্ছে অক্টাল আর হেক্সাডেসিমেল। এই লাইনটা বুঝছো? জাস্ট বাইনারিটা প্রথমে ছিল দেখে উপরে রাখছি, আর বাকিগুলোকে নিচে সিরিয়াল মতো লিখছি। এই লাইনগুলো কি বুঝতেছো? একটু আমাকে জানাও, বাকিরা যারা আসো রেসপন্স করে একটু কথা বলো প্লিজ, একটু দ্রুত বললে ভালো হয়। বুঝছেন এতটুকু? জি স্যার। আচ্ছা জি স্যার। থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে 6 নাম্বার গেল, এখন আমাদের 7 নাম্বার অঙ্কের নাম হচ্ছে এটা, 8 নাম্বার অঙ্কের নাম হচ্ছে এটা। 7 নাম্বার অঙ্কটা কেমনে পরীক্ষা আসবে? দেওয়া থাকবে বাইনারি, করতে হবে অক্টাল। থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। দেওয়া থাকবে বাইনারি, করতে হবে অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল করার জন্য নিয়ম হচ্ছে 7 নাম্বার অঙ্কের নিয়ম। আবার দেওয়া থাকবে বাইনারি, করতে হবে হেক্সাডেসিমেল, এটা হবে 8 নাম্বার অঙ্ক। এভাবে নাম্বারটা মনে রাখবা যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার মনে রাখবা। তো মনে রাখবা এইখানে একটা বিষয় খেয়াল রাখবা, এখানে আমি কিছু বিষয় লিখে রাখছি, যেমন বাইনারি থেকে অক্টাল করব অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব, কীভাবে করব? আমাদের এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এখানে যতগুলো অঙ্ক আছে না, সবগুলো অঙ্ক 2টা ম্যাজিক বক্সে হয়। 2 রকম ম্যাজিক বক্স আমাদের শিখতে হবে, একটা হচ্ছে 3 বিটের ম্যাজিক বক্স, আরেকটা হচ্ছে 4 বিটের ম্যাজিক বক্স। এখন ম্যাজিক বক্সটা আসলে কি বা এটা কেমনে কাজ করে, এটা আজকের ক্লাসে বোঝাতে পারবো না, আজকের ফার্স্ট ক্লাস তো, আজকে ক্লাসে এত কিছু বোঝানোর মতো সময়ও নাই বা এত কিছু বোঝানোর মতো আমার ওয়েও নাই, আমাদের স্টেপ বাই স্টেপ পড়তে হবে। তো আমাদের এই যে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, যখন আমরা 7 নাম্বার অঙ্ক করব,
ধারাবাহিকভাবে আমাদের যে ক্লাসগুলো চলতেছে ধারাবাহিক টপিক অনুযায়ী যখন 7 নম্বর অঙ্কে যাব তখন আমরা আলোচনা করব যে ম্যাজিক বক্স বলতে কি বোঝায়, আবার 3 বিটের ম্যাজিক বক্স কি, 4 বিটের ম্যাজিক বক্স কি, সেগুলো আমরা ওই ক্লাসগুলোতে আলোচনা করব। আপাতত ফ্লো চার্টটা একটু বুঝাচ্ছি দেখা একটু নোটগুলো লিখে রাখলাম, জাস্ট খেয়াল রাখবা। তো যেটা বলতেছিলাম, আর কি যে হ্যাঁ লিখে রাখছো মনে হয়, থ্যাংক ইউ। 3 বিটের ম্যাজিক বক্স আর 4 বিটের ম্যাজিক বক্স। তো এটা খেয়াল রাখবা যে বাইনারির সাথে অক্টালের সম্পর্ক হচ্ছে 3 বিটের, আর বাইনারির সাথে হেক্সাডেসিমেলের সম্পর্ক হচ্ছে 4 বিটের। শেষ। বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিটের ম্যাজিক বক্সের, আর বাইনারির সাথে হেক্সাডেসিমেলের সম্পর্ক হচ্ছে 4 বিটের ম্যাজিক বক্সের। সবাই কি এই ব্যাখ্যাটা বুঝতে পারছো? জাস্ট মুখস্থ করবা। বাইনারির সাথে অক্টালের সম্পর্ক আর হেক্সার সম্পর্ক 3 বিটের ম্যাজিক বক্স, আর এটা হচ্ছে কি 4 বিটের ম্যাজিক বক্স। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারেন প্লিজ, আমাকে জানান। আচ্ছা, এবার আমরা যাচ্ছি পরবর্তী। দেখো 7 নাম্বার 8 নাম্বার গেল, এখন আমি এটাকে উল্টা দাও। থ্যাংক ইউ। এইবার উল্টা দিব আগের মতো। আগে কি ছিল দেখো, আগে ছিল কি এই যে এগুলোরে উল্টা দিছিলা, সরি, এগুলোকে উল্টা দিছিলা, এটা নিয়েছিল নিচে, এখানেও সেম করবা, এখানেও সেম কাজটা করবা, এগুলোর উল্টা দাও। অর্থাৎ অক্টাল হেক্সারে লেখা উপরে, বাইনারি যাবে নিচে। তাহলে কি হবে, অক্টাল থেকে বাইনারি করার জন্য 9 নম্বর অঙ্কের নিয়ম, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি করার জন্য 10 নম্বর অঙ্কের নিয়ম। এভাবে আমাদের 10টা অঙ্ক হয়ে গেল। তো অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিটের সম্পর্ক, হেক্সাডেসিমেল থেকে বাইনারি হচ্ছে কি 4 বিটের সম্পর্ক। এ হচ্ছে 7, 8, 9, 10, এই 10টা অঙ্ক। দেখো তো সবাই এই যে এই 4টা বুঝতে পারলা কিনা? জাস্ট মনে রাখবা কোন অঙ্কের নাম কত, কত নাম্বার অঙ্কের নাম কত নাম্বার। সবাই কি এতটুকু বুঝছেন? কার কোনো প্রশ্ন আছে এখানে? এই ফর্মে কোনো প্রশ্ন আছে কারো? এটা আমাকে জানাইও প্লিজ। আচ্ছা, এবার আমরা বলো তো কি মুছে দিব? আমরা মুছে দিব কি বলো তো? আমরা তো প্রথমে ডেসিমেল মুছেছিলাম, এখন আমরা কোনটা মুছবো বাকি 2টা অঙ্ক করার জন্য? বলতে পারবা? আগে তো আমরা অক্টাল না বাইনারি মুছবো। দেখো আগে ডেসিমেল উপরে ছিল, ডেসিমেল নিচে ছিল, ডেসিমেল নিয়ে কাজ করছিলাম 2 ভাবে, তারপর ডেসিমেল মুছে দিছি, ডেসিমেল মুছে দেওয়ার পর বাইনারি নিয়ে উপরে কাজ নিচে কাজ। এখন বাইনারি মুছে দিবা, বাইনারি মুছে দিলে কি থাকবে? অক্টাল আর হেক্সাডেসিমেল। তো প্রথমে লিখবা অক্টাল, তারপর লিখবা নিচে হেক্সাডেসিমেল। এবার ফাইনালি 11 আর 12 নম্বর অঙ্কর ফর্মটা হবে এরকম। দেখো 11 নম্বর অঙ্কের নাম হচ্ছে, প্রশ্নে দেওয়া থাকবে অক্টাল, বের করতে হবে হেক্সাডেসিমেল, এটা হবে 11 নম্বর অঙ্ক। আবার প্রশ্নে দেওয়া থাকবে হেক্সাডেসিমেল, করতে হবে অক্টাল, এটা হবে 12 নম্বর অঙ্ক। এ হচ্ছে আমাদের 12টা অঙ্ক। এখন একটা বিষয় খেয়াল করো, প্রশ্নে যখন অক্টাল দেওয়া থাকবে বের করতে বলবে হেক্সাডেসিমেল, বুঝতে পারছি এই অঙ্কটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। এই অঙ্কটা করার নিয়ম আর এই অঙ্কটা করার নিয়ম প্রায় সেম, জাস্ট খেয়াল রাখবা। আমাদের যে 10টা অঙ্ক ছিল, আমরা যে উপরে যে 10টা অঙ্ক দেখছি না, 1 থেকে শুরু করে 10টা অঙ্ক, এই 10টা অঙ্কে সরাসরি এক ফর্ম থেকে অন্য ফর্মে যাওয়া যায়, সরাসরি এক ফর্ম থেকে অন্য ফর্মে যাওয়া যায়। এক্সাম্পল দিতেন ভালো। হ্যাঁ এক্সাম্পল দিব আফিফ, আসলে আজকে জাস্ট একটু ফ্লো চার্ট দেখাচ্ছি তো এক্সাম্পল দিব, আবার ক্যালকুলেটর হ্যাক্স শিখাবো একটু পর, একটু খেয়াল করো। তো যা বলতেছিলাম যে আমাদের যে 10টা অঙ্ক আমরা দেখছি না, এই 10টা অঙ্ক সরাসরি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। যেমন সরাসরি আমরা যেতে পারি, সরাসরি আমরা এই কাজ থেকে এই কাজ করতে পারি, এই কাজ থেকে এই কাজ করতে পারি, সরাসরি আমি এই কাজটা করতে পারি। কিন্তু এই 11 নম্বর 12 নম্বর অঙ্কটা আমরা সরাসরি করতে পারবো না। অর্থাৎ সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেল যাওয়া যায় না, অথবা সরাসরি হেক্সাডেসিমেল থেকেও অক্টালে আসা যায় না। বি কেয়ারফুল, কথাটা আমি বারবার বলতেছি, মনে রাখবা যে সরাসরি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে পারবো না, অথবা সরাসরি হেক্সাডেসিমেল থেকে অক্টাল আসতে পারবো না। আমাদের মাঝখানে একটা ফর্ম করতে হবে, সেই ফর্মটা হচ্ছে বাইনারি ফর্ম। সেই ফর্মটা হচ্ছে কি? বাইনারি ফর্ম। এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা যে সরাসরি 10টা অঙ্ক করা যায়। বাকি যে এই 10টা অঙ্কর ফ্লোচার্ট দেখছি না, সেই ফ্লোচার্টে সরাসরি এক ফর্ম থেকে অন্য ফর্মে সরাসরি যাওয়া যায়, গুণ করে ভাগ করে হাবিজাবি ইটিসি করে। কিন্তু 11 নম্বর 12 নম্বর অঙ্ক করতে গেলে আমাকে 3টা স্টেপ করতে হয়।
তিনটা স্টেপ বলতে তিনটা পার্ট, প্রথমে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেল, এরকম আর কি। মানে আমাদের মূল কথা হচ্ছে অক্টাল আর হেক্সাডেসিমেলের অঙ্কগুলোর জন্য আমাকে একটু মাঝখানে একটা ফর্ম বে করতে হয়, যেটা হচ্ছে বাইনারির ফর্ম। তো আমি আবার রিপিট করলাম, অক্টাল থেকে হেক্সাডেসিমেল করা যায় না সরাসরি, অক্টাল থেকে প্রথমে করতে হবে বাইনারি, সেই বাইনারি থেকে দেন করতে হবে হেক্সাডেসিমেল, তাহলেই অক্টাল থেকে হেক্সাডেসিমেল হয়ে যাবে। আমি আবার রিপিট করতেছি, অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করতে পারবা না, প্রথমে অক্টাল থেকে সেই সংখ্যাটাকে বাইনারিতে নিবা, সেটার সূত্র হচ্ছে 3 বিটের ম্যাজিক বক্স, এরপরে এই বাইনারি থেকে যাবা হেক্সাডেসিমেলে, সেটা হবে কি 4 বিটের ম্যাজিক বক্স। এইভাবেই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে করে ফেলবো। অক্টাল থেকে বাইনারি করব, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব, দেন উত্তর হয়ে যাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেল। সবাই কি ব্যাপারটা বুঝছো? সরাসরি করা যাবে না, মাঝখানে বাইনারি করে দেন আমাকে পরবর্তী স্টেপে আসতে হবে। এটা আমাকে জানাও, কথাটা কি বুঝতেছো কিনা, রেসপন্স করতে হবে প্লিজ। স্যার আরেকটু বলেন। আচ্ছা আরেকটু বলবো, আচ্ছা বলি, একটা বিষয় খেয়াল রাখো, তুমি জাস্ট এটা একটু খেয়াল করো যে আমরা যে প্রথমে পড়ছিলাম না যে ডেসিমেল থেকে বাইনারি করবা কি দিয়ে, 2 দিয়ে ভাগ করে, তো এই তুমি 2 দিয়ে ভাগ করলেই সরাসরি ডেসিমেল থেকে বাইনারি হয়ে যাবে। কেমনে হবে এগুলো আমরা পরে দেখব। এই কথাটা বুঝতে পারছো যে প্রশ্ন করছিলা, ডেসিমেল থেকে বাইনারি করব, সরাসরি 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, মানে মাঝখানে কোনো সমস্যা নেই, মাঝখানে অন্য কোনো ফর্ম যাইতে হবে না। এখানে 1 থেকে 10টা অঙ্ক সরাসরি করা যায়, ভাগ করে গুণ করে যে ফর্মটা আছে সেটাতে করা যায়, কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমেল সরাসরি করা যায় না। অক্টাল থেকে প্রথমে বাইনারি করতে হবে, বাইনারি করে দেন বাইনারি থেকে যেতে হবে হেক্সাডেসিমেল, তাহলেই আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল হয়ে যাবে। এবার বুঝতে পারছো রবিন হোসেন রবি? এবার ব্যাপারটা ক্লিয়ার, বুঝছেন? ওকে। তো আমাদের এখানে মেন ব্যাপারটা কি, যে বাইনারির সাথে অক্টালের সম্পর্ক কত বিটের? 3 বিটের। এই জন্য আমরা লিখবো 3 বিটের ম্যাজিক বক্স, মানে 3 বিটের ম্যাজিক বক্সের মাধ্যমে অক্টাল থেকে বাইনারি করব। আর বাইনারি থেকে হেক্সার সম্পর্ক 4 বিটের, যখন আমরা বাইনারি থেকে হেক্সা করব তখন 4 বিটের ম্যাজিক বক্স দিয়ে করবো। এগুলো কেমনে করে এখন কিছু বোঝা লাগবে না, মুখস্থ করো, জাস্ট মুখস্থ করো। এরপরে 12 নম্বর অঙ্কটা হচ্ছে কি, দেওয়া থাকবে হেক্সাডেসিমেল করব অক্টাল। তো হেক্সাডেসিমেল থেকে আমরা তো সরাসরি অক্টাল করতে পারবো না, কারণ এই দুটাতে সমস্যা। তো হেক্সাডেসিমেল থেকে কি করতে হবে? হেক্সাডেসিমেল থেকে করতে হবে বাইনারি, এরপরে বাইনারি থেকে করব অক্টাল, ব্যাস হয়ে গেল হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তো হেক্সাডেসিমেল থেকে বাইনারি করবা কত বিটের সম্পর্ক? হেক্সার সাথে সম্পর্ক হচ্ছে 4 বিটের। তো আমরা এখানে 4 বিটের ম্যাজিক বক্স দিয়ে কাজ করব, আর বাইনারি থেকে অক্টাল করলে 3 বিটের ম্যাজিক বক্স দিয়ে কাজ করব, হয়ে যাবে। তো এই হচ্ছে ওভারঅল রিভিউ আমাদের 12টা অঙ্কে। একটু আমাকে জানাও, এই যে 12টা রিভিউ দিলাম, 12টা অঙ্কর বিষয়টা বুঝা বললাম, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফ্লোচার্টটা। এই ফ্লোচার্টটা আমি তোমাদেরকে জাস্ট দিয়ে দিব, তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, তোমরা একটু কষ্ট করে এটা একটু ছবি তুলে নিবা, বলতে হ্যাঁ পরে লিখে নিবা, যা ছবি তুলে পরে লিখে রাখবা। এই হচ্ছে আমাদের 12টা অঙ্কের ফ্লোচার্ট। আমরা ক্যালকুলেটর হ্যাক্সটা দেখাবো, বুঝছো? ক্যালকুলেটর হ্যাক্সটা দেখানোর জন্য ওয়েট করতেছো সবাই, আমি জানি, একটু ওয়েট করো। এখন বলি ক্যালকুলেটরের যে হ্যাক্সটা রূপান্তর, মানে আমরা এই অঙ্কগুলো তো ম্যানুয়ালভাবে করবো, বুঝছো? এই অঙ্কগুলো ম্যানুয়ালভাবে মানে হাতে কলমে করব, খাতায় কলমে করব আর কি। কিন্তু এই অঙ্কগুলো আছে না, খাতা কলম ছাড়াও একটা শর্টকাট টেকনিকে করা যায়, ক্যালকুলেটর দিয়ে উত্তরগুলো বের করা যায়। সেটা আজকে তোমাদের আমি দেখাবো। 3টা ক্যালকুলেটর সংগ্রহ করছি তোমাদের এটা শেখানোর জন্য। তো এখানে যে 12টা অঙ্ক আছে না, 1 থেকে শুরু করে যে 12টা অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই ক্যালকুলেটর দিয়ে করা যায়, প্রত্যেকটা অঙ্ক। তো ক্যালকুলেটর দিয়ে করলে হয় কি জানো, এমসিকিউর জন্য আমাদের খুব ইজি হয়ে যায়, কিন্তু সিকিউতে ক্যালকুলেটর দিয়ে সরাসরি করলে নাম্বার পাবো না আমরা। সিকিউতে আমাকে ধরে ধরে পার্ট বাই পার্ট করতে হবে। তো আমাদের সিকিউর জন্য পার্ট বাই পার্ট যেহেতু করতে হবে, এটা আমরা আস্তে আস্তে ক্লাসটা করব। কিন্তু আজকে আমাদের যেহেতু ক্যালকুলেটর হ্যাক্সটা দেখার পর্ব চলে আসে, ক্যালকুলেটরের মাধ্যমে কী হবে এই 12টা অঙ্ক নিমিশেই করা যায়, কয়েক সেকেন্ডেই করা যায়, সেটা আমরা দেখে ফেললেও ব্যাস হয়ে যাবে। তো যেটা বলি, আসলে রেকর্ডটা সেভ করতে হবে। তো দুঃখজনক বিষয়, আমাদের এই ক্লাসের লিঙ্কটা মাত্র 7 মিনিটের মতো আছে।
এখন এই 7 মিনিটের মধ্যে কি আমি দেখাতে পারবো ক্যালকুলেটর হেক্সটা, সেটা তো আমার একটু সন্দেহ লাগতেছে। আমাদের ক্যালকুলেটর হেক্সটা একটু সময় লাগে, 10 মিনিটের মতো তো লাগে, 10 থেকে 15 মিনিট লাগবে। এখন 6-7 মিনিটের মধ্যে তো পারবো না যতটুকু মনে হচ্ছে। আচ্ছা যেটা বলি শোনো, আমি এই রেকর্ডটা একটু সেভ করি এখন এই মুহূর্তে, সেভ করে এখানে তো আর কিছু পড়াবো না, এটা তো আমি দেখাইছি এখানে। আচ্ছা চার্জ মধ্যে 1%, কি আমার চার্জ খুবই কম, 30%। অনেকক্ষণ লং টাইম ক্লাস নিয়েছি, কিছু করার না। এখন বলি, এখন এই যে 12টা যে আইটেম শিখাইছি, কারো কোনো কি প্রশ্ন বা কনফিউজ আছে এখানে? থাকলে বলতে পারো। প্রশ্ন আছে কারো কোনো এখানে? আমি জানি অনেক কষ্ট হচ্ছে, কষ্ট করতেছে, একটু কষ্ট করো, আজকে দিনটার জন্য কষ্ট করবো বেশি, অনেক লং টাইম একটা ক্লাস তো। আচ্ছা থ্যাংক ইউ। এখন যেটা বলি, একটু আবার ব্রেক নিতে হচ্ছে কিছুক্ষণ, কারণ এই রেকর্ডটা সেভ করবো আর মাত্র 5 মিনিট আছে। 5 মিনিট তো দেখানো সম্ভব না, 3টা ক্যালকুলেটরের ফর্ম তো দেখানো সম্ভব না। তো আপাতত আমি রেকর্ডটা সেভ করি, তোমরা একটু ওয়েট করো। হ্যাক্সটা আমি দেখাবো, একটু রেকর্ডটা সেভ হোক, দেন আমি নতুন লিঙ্ক দিই একটু পর, দেন সেই লিঙ্কই হ্যাক্সটা দেখা দিব, ক্যালকুলেটর হ্যাক্স, দেন আমাদের পুরো ক্লাস শেষ। খাওয়া দাওয়া করো, তোমরা একটু রেস্ট নাও। অনেক অপেক্ষা করছে আমি জানি, আসলে এই স্লাইডটা দেখানোর জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা ছিলাম। এই স্লাইডটা দেখানোর পরই ক্যালকুলেটর হ্যাক্সটা ইজি হবে তোমাদের বুঝতে। তো আমি রেকর্ডটা সেভ করতেছি, একটু পর লাস্ট বারের জন্য একটু কষ্ট করে আবার জয়েন করবা এই 10 মিনিট পর। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই স্পেশাল ক্লাসের এই মুহূর্তে আমরা এখন ক্যালকুলেটার্সের স্পেশাল যেই টেকনিক আছে সেটা আমরা দেখব। আইসিটিতে আমাদের এই 3য় অধ্যায় যে 12টা অঙ্ক আছে, 12টা অঙ্ক আমরা এক ঝলকেই ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি সলভ করতে পারি। তো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে একবারে সহজ টেকনিকে একবারে চমৎকার ঝলকের মধ্যেই অঙ্কগুলো করা যায়, জাস্ট তোমাদের দেখাবো। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা ভালো করে দেখো, আর যদি বুঝতে সমস্যা হয় কোথাও আমাকে জানাইও। আমরা মূলত আমাদের যে ক্যালকুলেটরের ব্যবহার, সেই ক্যালকুলেটরের ব্যবহারের মধ্যে মূলত আমরা এই 3 ফর্মের ক্যালকুলেটর ব্যবহার করি। আমার যে প্রথম যেই ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাজারে বর্তমানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যালকুলেটর, CW ক্যালকুলেটর। আর মাঝখানে যে ক্যালকুলেটর, এটা হচ্ছে ES ক্যালকুলেটর, এটাও মোটামুটি অনেকে ইউজ করি। আর একবারে ডান দিকে যে ক্যালকুলেটর, কালো কালো কুচকুচ কালো, এটা হচ্ছে একটা সাদামাটা ক্যালকুলেটর। যখন আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর একবারে প্রথম দিকেই আমরা ব্যবহার শুরু করি, আমরা কিন্তু এই যে সাদামাটা কালো ক্যালকুলেটর দিয়েই ব্যবহার শুরু করি, MS সিরিজের ক্যালকুলেটর। এখন আমি তোমাদেরকে এই 3 রকম ক্যালকুলেটরের ইউজটা দেখাবো, হ্যাক্সটা শিখাবো, কীভাবে আমাদের আইসিটিতে 12টা অঙ্ক নিমিষেই করা যায়। প্রথমে আমরা প্রিমিয়াম কোয়ালিটির ক্যালকুলেটর দিয়ে শুরু করি, এই দুটাতে একটু পরে আসতেছি। এখন একটা বিষয় খেয়াল করবা, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ক্যালকুলেটরটা ইউজ করব, আমাদের কিন্তু ক্যালকুলেটরের ফাংশনগুলো ভালো করে বুঝতে হবে। প্রথমে আমরা কভারটা একটু খুলতেছি, দেখো এই কভারটা, এই ক্যালকুলেটর যাদের কাছে আছে, CW ক্যালকুলেটর যাদের কাছে আছে, সবার কিন্তু সেম হবে। এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর দেখতে এইরকম ফরম্যাট, এই হচ্ছে কভার, ব্যাক কভার, এই হচ্ছে কি প্রথম সারফেস। তো আমি এখন এটাকে তোমাকে দেখালাম, জাস্ট এটা কি হইলো, একটা ওভারভিউ হলো। এই হচ্ছে আমরা ক্যালকুলেটরটা অন করব। এখন এই ক্যালকুলেটরটা দেখতে ঠিক এরকম, কালার চেঞ্জ হইতে পারে, কিন্তু এই ক্যালকুলেটরটা হচ্ছে কি CW। কেমনে বুঝবো? এই যে লেখা আছে দেখো, এই যে ক্লাস W12 এটা লেখা আছে, কিছু একটা হবে এখানে, IZ লেখা আছে, যাক এটা হচ্ছে C আর হচ্ছে W, এটাকে বলে CW ক্যালকুলেটর, ক্যাসিও থেকে আসা। আর এখানে লেখা আছে FX 991EX। তো CW ক্যালকুলেটরের যত ফর্ম আছে, CW ক্যালকুলেটরের যত ফর্ম আছে সবগুলো একইভাবে কাজ করবে, সবগুলোর ফাংশন সেম। এই হচ্ছে বিষয়টা খেয়াল রাখবা, জাস্ট এই ফর্মেটটা মনে রাখবা যে 991EX এটা হচ্ছে CWর ফর্মেট। এখন আমরা যাব এই ক্যালকুলেটরটা ইউজ করার সিস্টেমে। এখন তোমাদেরকে বলি, বর্তমানে ক্লাসে যারা আছো, কারো কি এই ক্যালকুলেটর আছে? CW ক্যালকুলেটর কারো কাছে আছে এখন বর্তমানে? আফিফা, লাকি, রবিন, মুজাহিদ, পারভেজ, প্রিয়ন্ত, তামান্না, কারো কাছে কি এই ক্যালকুলেটর আছে? আচ্ছা, কারো কাছে যদি এই ক্যালকুলেটর না থাকে, যারা ইউটিউব থেকে, আচ্ছা ঠিক আছে, যদি কারো কাছে এখন বর্তমানে না থাকে, ইউটিউব থেকে যারা দেখতেছো তোমাদেরকে বলি, যদি তোমাদের থাকে তোমরা বের করতে পারো। এই ক্যালকুলেটরটা ইউজ করার নিয়ম তোমাকে দেখাবো, কারণ এই ক্যালকুলেটর বর্তমান বাজারে অনেক ইউজ হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন এই ক্যালকুলেটর কিনে ইউজ করতেছে, তোমাকে দেখাতে হবে। এখন আমরা যে কাজটা করি, সবগুলো ক্যালকুলেটরের অঙ্ক আইসিটিতে করা যায় একই ফরম্যাটে। জাস্ট দেখো, আমি জাস্ট তোমাদেরকে পুরো ওভারভিউ দেখাচ্ছি। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম অন করলাম, এই যে অন বাটন,
অন করলাম। এখন আইসিটিতে এই জাম্পগুলো আমরা করব, ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল, এগুলো করার জন্য আমাদের ক্যালকুলেটরটাকে আইসিটি মোডে রূপান্তর করতে হবে। এখন আইসিটি মোডে রূপান্তর করার নিয়মটা কি? যারা এই সিডব্লিউ ক্যালকুলেটর ইউজ করবেন আপনারা মনে রাখবেন, ক্যালকুলেটর অন করার পরে প্রথমে আপনারা এই যে মেনু আছে, যে মেনু, এই মেনুতে চাপ দিবেন, এই যে বাম পাশে চাপ দেন। দেখেন চাপ দিলে এখানে অনেকগুলো আইকন দেখা যাবে। আমি একটু জুম করি, জুম করলে একটু ইজি হবে। এই দেখো অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8। এখন প্রতিটা আইকনের মধ্যে আবার নাম লেখা আছে। 1 নাম্বারের নাম হচ্ছে ক্যালকুলেট, তারপরে এগুলো প্রতিটা ফর্মের নাম লেখা থাকবে। এখন তোমাদেরকে আমি বলি, আইসিটিতে আমরা যখন অঙ্কগুলো করছিলাম তখন কিন্তু আমরা বেস শিখছিলাম, বেস। এখন তোমরা দেখো তো কত নাম্বারের মধ্যে বেসের পরিচয় তুমি খুঁজে পাচ্ছ? বেস 2, 8, 10 এগুলো পড়ছিলাম, 16। কত নাম্বারের মধ্যে এটা দেখা তো আছে? দেখা যাচ্ছে সবার এখানে? 3 নম্বরে। ভেরি গুড, এই যে 3 নাম্বারে। তো 1 নাম্বার থেকে 2 নাম্বার, 3 নাম্বার যাব। তো এটা সরাসরি না গেলেও সমস্যা নাই, সরাসরি বের করা যায়। এখন আমি দেখা দিই, এই ডান দিকে যদি চাপ দিই, এই যে মুভ করা বাটন, এই যে মুভ করে, এগুলা চাপ দিলে 2 নাম্বার, 2 নাম্বার নাম হচ্ছে কমপ্লেক্স। আর 3 নাম্বার ঘরে যদি আমরা যাই, চাপ দিয়ে এখানে আসবে কি লেখা দেখো, বেস। দেখছো এই যে বেস, এই যে বেস লেখাটাই হচ্ছে আইসিটির ফর্ম। বেস লেখা মানে হচ্ছে কি আইসিটির ফর্ম, যেখানে আমাদের বাইনারি করা যাবে, অক্টাল করা যাবে, ডেসিমেল করা যাবে, এগুলা। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? ক্যালকুলেটরের মধ্যে তোমাদের সবার ক্যালকুলেটরের মধ্যেই এই বেস ফর্ম থাকবে, কিন্তু এক একটা ক্যালকুলেটরের ফর্মেট এক এক রকম, তো ওই জন্য কারোটা এরকম থাকে, কারোটা উপর নিচে হয়, কারোটা আবার একটু বে করতে হয়, এগুলো আর কি। তার মানে আইসিটির ম্যাথ ঢোকার জন্য আমাকে বেস ফর্মটাকে বে করতে হবে। সবাইকে এতটুকু কথা ক্লিয়ার বুঝতে পারছো? বেস ফর্মটাকে দেখবা কোথায় আছে, বেস ফর্ম খুঁজে বের করলেই হবে। আমি 3টা ক্যালকুলেটর দেখাবো, আপাতত এটা দেখাচ্ছি, বাকিগুলো দেখাবো। সবাই এতটুকু বুঝছো তো? কথা বলো, এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো, এই যে বেস ফর্মটা আছে না, বেস ফর্মটা আমি আনতে চাই, তাহলে আমাকে 3 নাম্বার অপশনে চাপ দিতে হবে। 3 নাম্বার অপশন কোনটা? মানে 3-এ চাপ দিবা। 3 কোথায় আছে? এই যে 3, এখানে চাপ দাও। চাপ দিলাম। 3-এ চাপ দিলে দেখো আমাদের কিন্তু এইখানে চলে আসে, কি লেখা আসে দেখো তো, যে লেখা কি ডিইসি। আচ্ছা বলো তো ডিইসি মানে কি? ডিইসি মানে কি? ডেসিমেল। ভেরি গুড, ডিইসি মানে হচ্ছে ডেসিমেল। ডিসি মানে কি? ডেসিমেল। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা তো জানি 4টা ফর্ম, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন বাকিগুলো কেমনে পাবো? আচ্ছা এমএস দিয়ে শিখাবো, সমস্যা নাই। আমরা এটা দিয়ে শিখা, ইএস দিয়ে শিখাবো একটু পর, এরপরে লাস্টে এমএস দিয়ে শিখাবো। এখন ডেসিমেল বুঝতে পারছি, এখন বাকিগুলো কই পাবো? বাকিগুলো পাওয়ার জন্য একটু ভালো করে ক্যালকুলেটরের ডিভাইসে তাকাও, এই বডির মধ্যে তাকাও। দেখো তো এইখানে এই যে নীল কালিতে লেখা আছে না ডিইসি, ওই যে লেখা আছে দেখছো ডিইসি, আবার লেখা আছে এইচইএক্স। আচ্ছা বলো তো এটার নাম কি? এইচইএক্স মানে কি? এই যে এইচইএক্স মানে কি? ভেরি গুড, হেক্সাডেসিমেল। তারপর এটা মানে কি? বাইনারি। আর এরপর এটার নাম কি? অক্টাল। বুঝছো? তো ব্যাপারটা খেয়াল করো, এই যে আইসিটির ম্যাথগুলো করতে গেলে আমাকে এই বাটনগুলো চাপ দিতে হবে। এক্স স্কোয়ারে চাপ দিলে আসবে ডেসিমেলের অঙ্ক, এক্স এর উপর পাওয়ার চাপ দিলে আসবে কি, এই যে চেঞ্জ হয়ে গেছে, হেক্সাডেসিমেলের অঙ্ক। লগে চাপ দিলে হবে কি? বাইনারির অঙ্ক। লনে চাপ দিলে হবে কি? অক্টালের অঙ্ক। পাইছো না এগুলা? সবাই কি বুঝতে পারছো এতটুকু? দেখো তো বাকিরা কথা বলো। এগুলো সবার তাই আছে, সবাই ক্যালকুলেটর আছে, বাকিগুলো দেখাবো। এরপরে কথা হচ্ছে আমরা যখন এই হেক্সাডেসিমেল ফর্মে এবিসি বের করতে চাবো, এবিসির অঙ্কগুলো কোথায় আছে? এবিসি এই জায়গা খেয়াল করো তো, যে এই যে গোলাপি কালার লেখা আছে, গোলাপি কালারে এই যে এ দেখতেছো, এই যে লেখা আছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, ডি, ই, এফ। পাইছো সবাই? দেখতে পাচ্ছ? এই যে এ। তাহলে আমরা এখন এখানে চাপ দিই, এখানে চাপ দিলে আসবে এ, এই যে এ আসছে। এখানে চাপ দাও, চাপ দিলে হবে বি আসছে। সরি, এখানে চাপ দাও, এক্স ইনভার্স, সি আসছে। দেখছো কত সহজ। আবার সাইনে চাপ দাও, ডি আসছে। কজে চাপ দাও, কজে চাপ দিলে কি আসবে? ই আসবে। টেনে চাপ দাও, এফ আসবে। এইভাবে আমাদের এই যে এ বি সি ডি ই এফ অঙ্কগুলো বের করতে হবে। সবাইকে এতটুকু বুঝতে পারছো? একটু আমাকে জানাও, সবাই কথা বলো বাকিরা। আচ্ছা আফিফা, লাকি, মুজাহিদ, বাকিরা তো সেটু কথা বললো। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে এখানে? আমরা সিডব্লিউ তে দেখাইছি, এখন আমরা ইএস দিয়ে দেখাবো।
ওকে, তাহলে চলো এবার ইএস দিয়ে আসি। এবার সিডাব্লিউ থেকে শেষ। আমি এটা ফর্ম চেঞ্জ করি না, এখনো মেন অঙ্ক শুরু করি না, জাস্ট দেখাইলাম কেমনি কি হবে। এটা আমরা একটু ডান দিকে রাখলাম। এইবার যাদের এই ক্যালকুলেটরটা আছে ইএসটা বের করো। এখন চলো আমরা ইএসটা ওপেন করি। ইএসটা যখন ওপেন করব, এই হচ্ছে ইএসটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে ইএস সিরিজ, ইএস প্লাস হোক বা ইএস যাই হোক একই। এ হচ্ছে আমার ইএস ক্যালকুলেটর। যার আছে ইএস ক্যালকুলেটর বের করো, একবার দেখবা সারা জীবন মনে রাখবে ইনশাল্লাহ। ইএস ক্যালকুলেটরটা তোমরা এখন অন করবা। হ্যাঁ, ইএস ক্যালকুলেটরটা অন করো। এমএসটা দিয়ে আমি একটু পর দেখাবো। প্রথমত আমরা ইএসটা অন করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে ইএস অন হইল। এখন ইএস অন হওয়ার পর আমরা কি করব, আইসিটির ম্যাথগুলো করার জন্য আমাকে কি করতে হবে, মুড। আচ্ছা বলি লাকি, আমি জাস্ট এটা ফার্স্ট ক্লাস দেখে আমি এটা প্রথমবার দেখাচ্ছি, তো আজকে আমি প্র্যাকটিস করাবো না। যদি এটা পারো তুমি আজকে সিপ করতে পারো, আর নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, HTML থেকে যাব। ওকে, তো খুশি হলাম জয়েন করছো। আজকে আমাদের এটা ফার্স্ট লেকচার, এই ইউটিউব চ্যানেলে আজকে ফার্স্ট ক্লাস, এই জন্য আমি আজকে সব দেখাচ্ছি একবার শুরু থেকে, খেয়াল করো। বাকিরা দেখো, এখন আমরা এই আইসিটির মোডটা বের করতে চাই, তাহলে আমরা কি করবো জানো, আমাদের তো ছিল সিডাব্লিউর মধ্যে ম্যানু, কি লেখা ছিল, এই যে ম্যানু, এখানে লেখা আছে কি মোড, এই যে মোড। তাহলে আমরা এখন এই জায়গায় চাপ দেবো, এই জায়গায় একবার চাপ দিলেই হয়ে যাবে। দেখো একবার যখন আমি চাপ দিয়েছি কতগুলো অপশন পেয়েছি, অনেকগুলো অপশন, 8টা অপশন পেয়েছি। এখন বলো তো আমাদের বেস লেখা আছে, বেস কত নং অপশনের মধ্যে বেস লেখা আছে, আইসিটি ম্যাথগুলো করতে বেস, ভেরি গুড, 4 নাম্বার। কিন্তু আমাদের এই যে ইয়ার মধ্যে কত নাম্বার ছিল, 3 নাম্বার ছিল। হ্যাঁ দেখছো, আমাদের কিন্তু তাহলে কিন্তু একটু চেঞ্জ, ক্যালকুলেটর ভেরি করে কিন্তু আমাদের কি হয়, ফাংশনটা চেঞ্জ হয়। 3 নাম্বারটা লেখা আছে বেস, আর এখানে কি 4 নাম্বারের বেস। এখন কিন্তু এই ক্যালকুলেটরের মধ্যে 3 চাপ দিলে হবে না, দিবা কত নঙে চাপ, এই যে 4 নঙে চাপ দিবা। ওকে, 4 কোথায় আছে, এই যে 4, দাও চাপ, দিলাম চাপ। 4-এ চাপ দিলে এইবার দেখো, এই দেখছো কি লেখা আছে, ডেসিমেল, কি লেখা আসছে, ডেসিমেল। আচ্ছা এখন বলো তো, তোমাদের কাছে প্রশ্ন করি, আমি হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি এগুলো কই থেকে বের করব, কোন জায়গায় চাপ দিলে হবে বলো তো, কে বলতে পারবা? স্যার বাইনারি বের করার জন্য লগে চাপ দিতে হবে। ভেরি গুড, এই তো। হ্যাঁ, তারপরে মানে এই যে এগুলা জন্য যে আইএন লনে চাপ দিতে হবে, এলএন। হ্যাঁ হ্যাঁ, এরপর আর হেক্সাডেসিমেলের জন্য যে এক্স পাওয়ার দিতে হবে। গুড। এই দেখো আমাদের প্রতিটা ক্যালকুলেটরের মধ্যে না এগুলো সেম থাকবে। দেখো যে এখানে চাপ দিলে ডেসিমেলের অঙ্ক, এখানে চাপ দিলে হেক্সাডেসিমেলের অঙ্ক, এখানে চাপ দিলে আসবে কি বাইনারির অঙ্ক, এখানে চাপ দিলে আসবে কি অক্টালের অঙ্ক। প্রতিটা ক্যালকুলেটরে কিন্তু অপশন সেম থাকবে, এই অপশনগুলো প্রতিটা ক্যালকুলেটরে সেম থাকবে। বাকিরা বুঝছো? বাকিরা আশা করি বুঝতে পারছো। বাকিরা যারা আসছো একটু আমাকে জানাইও, বাকিদের মধ্যে আসো আফিফা, মিনহাজ, মুজাহিদ, তামান্না, তুলি, বুঝতেছো? সবগুলোতেই এই অপশনগুলো সেম থাকবে, বুঝছেন বাকিরা? আচ্ছা, এবার এবিসিডি কই পাবা বলো তো, এবিসিডি কোথা থেকে পাবা? হ্যাঁ, এবিসিডি কোথায় থাকবে, এবিসিডি বলেন তো, এই যে এখানে স্যার ওই যে এইচওয়াইপি sin cos tan। আচ্ছা এখন হেক্সা ফর্মে যাও, আগে হেক্সা ফর্মে যাও, যে এ, তারপরে বি সি ডি ই এফ, শেষ হয়ে গেল। এবং আমাদের সর্বশেষ, এটা আমরা শিখে ফেললাম, এখন আমরা সর্বশেষ যেটা নিয়ে হ্যাক্সটা শিখবো সেটা হচ্ছে কি, এই যে সাদামাটা ক্যালকুলেটর, এমএস সিরিজের। এখন এই এমএস সিরিজটা আমরা ওপেন করি, এইটা আমাদের অনেকটা সাদামাটা, একবারই সাদামাটা। এটা দেখতে এরকম আমাদের সারফেসটা আমরা সবাই জানি। এখন যদি আমরা এটা অন করি, দেখো এটা অন করতেছি, অন করলাম, অন হইল। এখন এখানেও আছে মুড লেখা আছে। আচ্ছা, মুডে আমরা চাপ দিব আইসিটি অঙ্ক করার জন্য, দিলাম চাপ। আল্লাহ, শুধু 1 আর 2 আসে, আর কিছু তো আসে নাই। এখানে কি বেজ আছে? এখানে তার কিছু নাই। দেখো আমারটার মধ্যে চাপ দিয়েছি শুধু 1 আর 2। স্যার আরেকবার মোডে চাপ দেন। হ্যাঁ, ভেরি গুড। তার মানে কিন্তু আমাদের প্রতিটা ক্যালকুলেটর ফর্মেটগুলো আলাদা আলাদা। তো এখানে একবার চাপ দিয়েছি দেখে আমি জাস্ট 2টা পাচ্ছি, আর পাচ্ছি না, তখন আমাকে আরেকবার চাপ দিতে হবে। দিলাম আরেকবার চাপ, আরেকবার চাপ দেন। এই যে দেখো কি লেখা আছে, এই যে বেস, বিএসি বেস। এটা আবার কত নাম্বার আছে? 3 নাম্বার। দেখছো এই ক্যালকুলেটরের মধ্যেও কিন্তু 3 নাম্বার আছে। তার মানে কি আমাদের মোডে চাপ দিতে হবে 2বার, একবার চাপ দিলে আসলো না, পরের বার চাপ দিলাম তো দেখলাম যে আইসা পড়ছে 3 নাম্বার। 3 নাম্বার উপরে লেখা আছে বেস, মানে বেস মানে আইসিটি।
এখন 3-এ চাপ দিবা, 3-এ চাপ মানে কি, এই যে 3-এ চাপ দাও, দিলাম চাপ। দেখো ওই যে ছোট্ট করে লেখা আছে ডি, ডি মানে কি ডেসিমেল। ডেসিমেল। হ্যাঁ, এরপর হচ্ছে কি এই যে ডেসিমেল, এই যে এটা ডেসিমেল, এটা এই যে এখানে পাওয়ার দিলে এইচ হেক্সাডেসিমেল, এখানে চাপ দিলে লগে চাপ দিলে আসবে বাইনারি, আবার লনে চাপ দিলে আসবে কি অক্টাল। বুঝছো? এই ফর্মগুলো সবগুলোতেই সেম, এই বাটনগুলো সবগুলোই সেম। ক্লাসে বাকিরা বুঝতেছো? এটা আমাকে জানায়ও, এটা আমাকে বইলো প্লিজ। আচ্ছা, এখন দেখো এবিসিডি কোথায় পাবো? এবিসিডি যে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ, এ বি সি ডি ই এফ, এগুলা এ বি সি ডি এফ 1 2 3 4 5 শেষ। এগুলো আসলে এগুলো যে হেক্সা মোডে না গেলেও সমস্যা নাই, এমনি তোলা যায়, হেক্সা মোড ছাড়াও তোলা যায়, হেক্সা মোড ছাড়া এটা আসে আর কি। পরে আবার নর্মাল কেমনে করবো? আচ্ছা নর্মাল কেমনে করবো? আচ্ছা ডি আসলো, তারপর আচ্ছা ডি আসছে, এই যে ডি আসছে, তারপর হচ্ছে এটা আসছে, তারপর এটা আসছে, তারপর এটা আসছে, এরকম আর কি। আচ্ছা এখন এই ক্যালকুলেটর দা নর্মাল করার নিয়ম হচ্ছে কি জানো? প্রথমে শিফটে আবার চাপ মোডে দাও, চাপ দিতে হবে। এই যে শিফটে না, প্রথমে শিফটে চাপ দাও, তারপরে মুডে চাপ দাও, প্রথমে শিফট পরে মুড, তারপর 3 চাপ দিবা, 3 এই যে 3-এ চাপ দিবা, 3-এ চাপ দিয়ে 2বার সমান সমান চাপ দাও, নর্মাল মুড হয়ে গেল। বুঝতে পারছো? এইটাই আর কি। আর এইটা দিয়ে যদি নর্মাল করতে চাও, জাস্ট মুডে একবার চাপ দাও, এরপর 1 চাপ দাও, 1, ব্যাস নর্মাল হয়ে গেল। আর এইটা দিয়ে যদি নর্মাল করতে চাও, তাহলে মুডে চাপ দাও, 1 চাপ দিবা, জাস্ট 1, নর্মাল হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার? সবাই বুঝছো তো নর্মাল মুড কেমনে করলাম? এখন পারবা না ক্যালকুলেটরে আনতে আইসিটি মুডগুলা? এই 3টা ক্যালকুলেটর দেখাইলাম আর কি, পারবা তো? আচ্ছা, তাহলে চলো এখন মেন কাজটা করে ফেলি। আমরা একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্কে যেতে চাই, ক্যালকুলেটর বের করা যাবে। কিভাবে বের করা যাবে? জাস্ট আমি এটাতে দেখা দিই, তারপর এটাতে এমনি পারবা, বেশিক্ষণ লাগবে না, জাস্ট একটু খেয়াল করে কষ্ট করে। মনে করো একটা অঙ্ক আমাদের লেখা আছে, হ্যাঁ একটা অঙ্ক আমাদের লেখা আছে, এই অঙ্কটা আমরা কি করব? রূপান্তর করব, এক রূপ থেকে অন্য রূপে নিব। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন দেখাই, সেই প্রশ্নটা দেখলে তোমরা বুঝবা। আমরা প্রথমে ডেসিমেল থেকে যাই, মনে রাখবা একটা অঙ্ক আমাদের ডেসিমেল মোডে আছে, এটাকে আমরা চেঞ্জ করে অন্য মোডে নিতে চাচ্ছি। ডেসিমেল থেকে অঙ্ক আমরা করব, মোডে যাবা, এখান থেকে আগের মতো 3-এ চাপ দিয়ে ডেসিমেল মোড চলে আসছে। এখন তোমাদের বই থেকে আমি একটা অঙ্ক দেখা দিই, যে এই অঙ্কটাকে যদি আমরা ডেসিমেল থেকে নিতে চাই অন্য ফর্মেটে কি হবে? দেখো লেখা আছে যে অঙ্কটা হচ্ছে ডেসিমেল, এই ডেসিমেল থেকে আমরা নিব বাইনারি, 99 ডেসিমেল লেখা আছে, এটা লিখবো কি বাইনারিতে। প্রশ্ন বুঝছো? এটা 99 ডেসিমেল নিব কি বাইনারিতে, ডেসিমেল মোডে আমাকে 99 লিখতে হবে, দেন বাইনারিতে নিতে হবে। এখন আমি কেমনে করব? এখন প্রথমে ডেসিমেল মোডে প্রথমে যাব, মনে রাখবা অঙ্কটা যেই ফর্মে দেওয়া থাকবে সেই ফর্মটাকে লিখবা। অঙ্কটা দেওয়া আছে কোন ফর্মে? ডেসিমেল ফর্মে। আচ্ছা আমি একটু চার্জ দিয়ে নিই, চার্জে লাগে, আমি মোবাইলটা চার্জ আসলে নাই, বুঝছো, এই জন্য একটু সমস্যা হবে, একটু চার্জ দিয়ে তারপরে তোমাদের ক্লাসটা নিচ্ছি। ওয়েট, চার্জটা আমার চলে গেছে, হ্যাঁ চার্জে লাগাচ্ছি। আচ্ছা ফোন এখন বর্তমানে চার্জে আছে, চার্জ আবার একবারই নাই, তো আমি এটা দেখাই শেষ করবো তো ক্লাসের জন্য। দেখো মনোযোগ দিও, আশা করি দেখতে পাচ্ছ। তো ডেসিমেল মোডে যাওয়ার পর আমাকে লিখতে হবে, আগে মনে রাখবা অঙ্কটা ছিল ডেসিমেলে ছিল, নিতে হবে কিতে? বাইনারিতে। ভালো করে খেয়াল রাখবা, অঙ্ক যেই মোডে দেওয়া থাকবে সেই মোডটাকে আগে আমাকে ক্যালকুলেটরে লিখতে হবে। অঙ্ক দেওয়া ছিল ডেসিমেল মোডে, তো ডেসিমেলটা আমরা ক্যালকুলেটরে লিখলাম, ডেসিমেল মোডটা আনলাম। যদি অন্য মোড থাকতো, অন্য মোড থেকে ডেসিমেল মোডে আগে নিতে হবে, ডেসিমেল মোডটা আনার পরে অঙ্কটা তুলতে হবে। অঙ্কটা লেখা ছিল কি 99, তো অঙ্কটা আমরা তুলি, চলো আগে। দেখো আমি একটু জুমটা করতেছি, একটু ঠিক করতে চাচ্ছি আর কি, একটু দেখো অঙ্কটা ছিল কি 99, তো আমি 99 আগে তুলবো। দেখো 9 তুললাম, একটু মনোযোগ দিও, হ্যাঁ না বুঝলে বললো, অঙ্কটা আমাকে তুলতে হবে। অঙ্ক তোলার পর কাজ শেষ হয়নি, অঙ্ক তোলার পর এই অঙ্কর মানটাকে নিচে নামাইতে হবে, নিচে মানে হচ্ছে গিয়ে এইখানে নামাইতে হবে, এখানে কিন্তু আসে নাই। কথাটা ভালো করে বুঝো, আগে যেই ফর্মে ছিল সেই ফর্মটা আগে তুলবো,
দেন যে অঙ্ক লেখা আছে ওই অঙ্কটা আমরা লিখবো, এরপরে সমান সমান চাপ দিয়ে নিচে নামাবো, সমান সমান চাপ দিতে হবে। সমান সমান কোথায় আছে? সমান সমান হচ্ছে এই জায়গায়, এটা চাপ দিতে হবে। এটা চাপ না দিলে সমস্যা, এটা চাপ দিও। চাপ দিলাম, চাপ দিলে দেখো অঙ্কটা নিচে নামছে না? এই যে নামছে, বুঝছো? সবাই একটু কথা বলো, এতটুকু বুঝছো কিনা? স্যার। হ্যাঁ, প্রথমে আমরা মোডে নিলাম, এরপরে সংখ্যা লিখলাম, এরপরে লগে লগে আমরা কি করব? চাপ দিব। হ্যাঁ, শেষ হবে একটু পরে শেষ হবে। জাস্ট আমি একটু রূপান্তরে দেখা দিলে শেষ হয়ে যাবে, বেশি না, আর 10 মিনিট 10-15 মিনিট লাগবে, বেশি লাগবে না। তো মোডে নিয়ে সংখ্যা লিখে দেন সমান সমান চাপ দিয়ে সংখ্যাটা আমরা কি করলাম? নিচে নামাইলাম। এখন এই সংখ্যাটাকে আমরা কোন ফর্মে নিতে চাই বলো তো? বাইনারিতে। এখন বাইনারির জন্য কোন জায়গায় চাপ দিব বলো তো? কোন জায়গায় চাপ দিলে বাইনারি আসবে? এই যে লগে স্যার লগে। চাপ দাও। এখন লগে চাপ দিবা, দেখছো? লগে চাপ দিলে কিন্তু অনেকগুলো ডিজিট চলে আসে, দেখছো? অনেকগুলা। এই যে এখানে অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু এখানে আবার 1 আছে, 1100011। আসলে আমাদের এই ক্যালকুলেটরটা হচ্ছে 32 বিটের ক্যালকুলেটর। এখানে মোট 32টা বিট লেখা যায়, মানে 32টা ডিজিট দিয়ে অঙ্ক করা যায় আইসিটির। এটা হচ্ছে সবচেয়ে বেশি ডিজিট। এই রকম ডিজিটের ক্যালকুলেটর কিন্তু বাজারে আর নাই। এটাই এজন্য সিডাব্লিউটা অনেকটা হাই প্রফেশনাল প্রিমিয়াম কোয়ালিটির ক্যালকুলেটর। 32 ডিজিট, বুঝছো? আচ্ছা হ্যাঁ, বলি শোনো, 32 ডিজিট তো আসলে অঙ্কটা হবে এইখান থেকে শুরু, 1 থেকে অঙ্ক শুরু হয়, 0 থেকে অঙ্ক শুরু হয় না। ডিজিট তো থাকবেই, আমাদের 1 থেকে শুরু, যে 1100011। আসলে 99 এর বাইনারি উত্তর হচ্ছে কি 1100011। তো বলি, যার এই অঙ্কটা আসছে আর কি, যে বলছো যে স্যার আমার তো এই অঙ্কটা আসছে, তোমাকে বলি অঙ্কটার উত্তর ঠিকই আছে, তোমার যে উত্তরটা আসে না সেটাই রাইট, কিন্তু এখানে একটু বড় করে দেখাচ্ছে কারণ ডিজিটটা হচ্ছে কি এখানে 32টা। হ্যাঁ, 1100011 এটাই সঠিক উত্তর, বুঝছো? এটা হচ্ছে কি সঠিক উত্তর, কিন্তু এখানে বেশি আসছে কেন? কারণ এখানে 32 ডিজিট আছে, 32 ডিজিট সহই আসবে। বুঝতে পারছো তো সবাই? এখন তো পারবা ক্যালকুলেটর ইউজ করতে? প্রশ্ন আছে কারো কোনো? কথা বলো। না স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এই সংখ্যাটাকে আমি নিতে চাচ্ছি অন্য ফর্মে, সাপোজ নিতে চাই হেক্সাডেসিমেলে। তে কোথায় চাপ দিব? এইখানে চাপ দিই, দেখো না চাপ দিলে কত আসবে? এইখানে চাপ দিলে আসছে 63, মানে এই সংখ্যাটা হেক্সাডেসিমেলে হতো 63। এখন চাচ্ছি এই সংখ্যাটা আমি অক্টালে নিব। অক্টালে কোথায় আছে? এই যে লনে চাপ দাও, অক্টালে চাপ দিলে কত আসবে? 143। বুঝছো আশা করি? এখন এটাকে তুমি নিতে চাও, সাপোজ বাড়িতে নিয়ে দেখলা যে মিলে কিনা, অঙ্কটার সাথে মিলে কিনা। দেখো তো, এই যে বইয়ের উত্তরে লেখা আছে কি, এই যে 113011 মিলছে, কিন্তু ডেসিমেল থেকে বাইনারি মিলছে 113011। বুঝছো তো? ক্যালকুলেশন বুঝতে পারছো তো? এতটুকু কথা বললো, এতটুকু বুঝছো সবাই? ক্লিয়ার? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো আসলে এক ক্লাসে তো সব দেখানো পসিবল হয় না, এই হচ্ছে সমস্যা। তো আমি একটা ফর্মেট এটা দেখাইলাম, এখন আরেকটা ফর্মেট আমি এই ক্যালকুলেটর থেকে তোমাদের দেখাই দিই, জাস্ট একটু দেখো। হ্যাঁ, মনে করো একটা অঙ্ক আমাদের ডেসিমেল দেওয়া আছে, এটা আমরা অক্টালে নিব। দেখো লেখা আছে কি, এই যে ডেসিমেল, দেখো লেখা আছে ডেসিমেল 469 ডেসিমেল নিতে হবে কি অক্টালে, ডেসিমেল থেকে অক্টাল। তো প্রথমে আমরা ডেসিমেল মোডে আগে যাবো। দেখো ডেসিমেল মোডে গেলাম, অঙ্কটা হচ্ছে কি 469, তো লিখো 469। আচ্ছা, এরপর কি করতে হয় বলো তো? অঙ্ক লেখার পর কি করতে হয়? অঙ্কটাকে নিচে নামাতে হবে, সমানে চাপ দিতে হবে। ভেরি গুড। সমান সমান চাপ যদি না দাও, সমান সমান চাপ না দিয়ে তুমি যদি এই অঙ্কটা অক্টালে নিতে চাও, চাপ দিলে কি হবে জানো? কিছুই আসবে না। চাপ দিলে এই যে 00 আসবে না কিছু। কেন আসবে না? কারণ এই অঙ্কটা নিচে নামাইতে হবে। তো অঙ্ক ছিল কি ডেসিমেল ফর্মে অঙ্ক তুলছি না, এখন নিচে নামাবা কেন? সমান সমান চাপ দিয়ে, সমান সমান চাপ দাও, দেখবো অঙ্কটা নিচে নামছে। এখন এটাকে চেঞ্জ করবা, নিতে হবে অক্টালের জন্য কোন জায়গাটা? এই যে লনে চাপ দাও,
হ্যাঁ, তাহলে হবে 725। দেখো মিলছে কেমন, আমাদের সাথে মিলে গেছে। এই যে 725, বুঝছো তো? সবাই বুঝছো? বাকিরা যারা আছো জি স্যার। আর জি স্যার। আমার নাফিফা, আচ্ছা একটু কষ্ট করো, আজকের জন্য একটু কষ্ট করবে বেশি। আচ্ছা, এটা গেল, তার মানে এটা কমপ্লিট। এখন আমরা এই কালোটা দিয়ে, এই যে কালোটা আছে এটা দিয়ে একটা দেখি। মোডে গিয়ে আমরা পেজ নিলাম। আচ্ছা, পরবর্তীটা হচ্ছে সাপোজ আমাদের একটা অঙ্ক লেখা আছে যে আমাদের এটা বের করতে হবে। এই যে লেখা আছে ডেসিমেল 850 নিতে হবে কি হেক্সাডেসিমেল, এটা করতে হবে। ওকে, তো আমি এটা করি, 850কে হেক্সাডেসিমেল নিব। প্রথমে কোথায় যাব? ডেসিমেল, ডেসিমেল মোডে তো আসি। এখন লিখবা কি 850, এরপর কি করবা? সমান সমান চাপ দিবা, সমান সমান চাপ দিয়ে নিচে নামাবা। এরপরে মুড চেঞ্জ করবা, কোন মুডে যাবা? হেক্সা মুডে যাবা, হেক্সা চাপ দাও। 352, দেখি মিলছে কিনা। 352, এই যে মিলে গেছে 352 ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। সবাই কি বুঝছো? পারবা এখন? জি স্যার পারবো। ওকে, আমাকে কিছু জানাইও বাকিরা যারা আছো, বাকিদের মধ্যে কারা কারা আছো। তা আমার নাফিফা আছো, তোমাদের কোনো প্রশ্ন আছে কি? বুঝতেছো তো? এতটুকু বুঝছো? ওকে, আচ্ছা এখন একটা ম্যাজিক দেখাই তোমাদের। এই ক্যালকুলেটর হচ্ছে 10 ডিজিট, 10 বিটের। আর এই ক্যালকুলেটরের যে বিট, এই ক্যালকুলেটরের বিট হচ্ছে কয় বিটের জানো? এটা আমাদের মেবি আসবে, এটা বাইনারিতে যত বিট হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বিট, এটা 16 বিট। আর এটা হচ্ছে 32 বিট, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 32। এটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যালকুলেটর। এখন একটা বিষয় খেয়াল করো, মজার বিষয় হচ্ছে গিয়ে যে কোনো একটা অঙ্ক যদি আমরা যে কোনো ফর্ম নিতে চাই, আমরা আগে ওই ফর্মটা আগে তৈরি করব। আমি তোমাদের একটা বিষয় বলি, আমি জাস্ট এটা দেখাই আজকে মতো ক্লাস শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমি হেক্সাডেসিমেলে এ থেকে এফ পর্যন্ত লিখতে চাই, হেক্সাডেসিমেলে এ থেকে এফ পর্যন্ত লিখতে চাই, এবং সেই সংখ্যাটিকে ডেসিমেলে, তারপর হচ্ছে বাইনারিতে, অক্টালে নিয়ে দেখতে চাই কত কত আসে। আমার কথা বুঝতে পারছো? হেক্সাডেসিমেলে এ থেকে এফ পর্যন্ত লিখতে চাই, লেখার পরে সেটাকে ডেসিমেল নিব, অক্টাল নিব এবং বাইনারিতে নিব। কথা কি বুঝছো সবাই? আমি যা বললাম এটা আমাকে জানাইও। জি স্যার। আচ্ছা, এখন এটা যে নিব, প্রথমে কি করব বলো তো? প্রথমে কি করতে হবে? হেক্সাডেসিমেল মোডে যাইতে হবে। আচ্ছা, কি করলে হেক্সাডেসিমেল মোড আসবে বলো তো? কি করলে আসবে? কোন জায়গায় চাপ দিলে হেক্সাডেসিমেল মোড আমরা পাবো? এখন তো আছে বাইনারি লেখা। স্যার এই যে এক্স পাওয়ার, এই যে ভেরি গুড, এক্স পাওয়ার চাপ দিই, হেক্সাতে আসলো। এবার অঙ্কটা আমরা তুলি এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ, এই যে এফ। এখন আমরা কি করব? সমান সমান চাপ দেব, সমান সমান চাপ দিলাম, অঙ্কটা নিচে নামলো। এখন এই যে অঙ্কটা এ বি সি ডি এফ, এই অঙ্কটা আমরা নিব কি ডেসিমেলে। দেখি তো এটা ডেসিমেল কত হয়। এই যে এক্স স্কয়ার চাপ দাও, ডেসিমেলে কত হয়? 11 25 93 75। ওকে, এবার দেখি তো এটার বাইনারি কত হয়। লগে চাপ দাও, দেখছো কতগুলো ডিজিট আসছে। এই যে 1010 থেকে শুরু করে অনেকগুলো ডিজিট। বুঝতে পারছো? বাইনারি মান হচ্ছে এত। আচ্ছা, এবার দেখি তো এটার অক্টাল কত হয়। লনে চাপ দাও, অক্টাল হচ্ছে কি 52 74 67 57। তার মানে এইভাবে আমরা কি করি, একটা পেজ থেকে অন্য যে কোনো পেজে মুহূর্তে যেতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। বাকিরা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। ক্লাস প্রায় শেষের দিকে। আফিফা, তামান্না, বুঝতে পারছো? এতটুকু আমাকে জানাও, রেসপন্স করো প্লিজ। আচ্ছা, এখন এই ক্যালকুলেটরের সাহায্যে এই কাজটা আমরা করতে পারছি। এখন দেখি তো আমাদের এই ক্যালকুলেটরটা দিয়ে, একটু ওয়েট করো, আসলে আমাদের নেট কানেকশন একটু স্লো হয়ে যাওয়ার কারণে একটু ডিস্টার্ব হয়ে গেল এই জায়গাটা। একটু ওয়েট, এই যে লাস্টের মুহূর্তে আমরা আছি। দেখো দেখো, আমি লাস্ট মুহূর্তে আছি। হ্যাঁ, ক্লাস শেষ হয় না, একটু করে শেষ হয়ে যাবে। এই যে প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছ? এখন আমরা এই সাদাটা দিয়ে অথবা কালোটা দিয়ে কি আমরা পারবো এ থেকে এফ পর্যন্ত বাকিগুলো যাইতে? দেখো তো, হেক্সা মোড আগে যাও, এ বি সি ডি ই এফ লিখো, এবার সমান চাপ দাও,
এখন এর ডেসিমেল দেখো কত হয়, ডেসিমেল আসছে। বাইনারি দেখো কত হয়, বাইনারি কিন্তু আসবে না। কেন আসলো না? কারণ এই এ থেকে এফ পর্যন্ত যে অঙ্কটার ডিজিট, বাইনারি ডিজিট, এটা অনেক বেশি, 16 বিটের বেশি। সেটা কত বিট ছিল জানো? এই যে দেখো, সেটা ছিল আমাদের কত বিট, 1 2 3 4, 1 2 3 4 5 6, 4 6 24 বিট ছিল। 24 বিট তো এটা আসে, এটা তো 24 বিট আসে না, এই জন্য এটা ম্যাথিউর আসছে। কথা কি বুঝতে পারছো? এটা তো 24 বিট হবে না, এটা হবে 16 বিট, কিন্তু এটা তো 24 বিট হয়ে যায়, এই জন্য এটা আসবে না, ম্যাথিউর আসছে। কিন্তু এটা যদি আবার নিতে চাও অক্টালে, অক্টালে আবার আসবে। এই যে আমাদের যে ABCD ছিল না, এই যে ABCDEF, এটা আবার অক্টালে চলে আসতে পারে। হ্যাঁ, অক্টালে চলে আসছে, কিন্তু বাইনারিতে আসলো না কেন? কারণ আমাদের এইটা হচ্ছে 16 বিট, 16 বিটে 24 বিটের অঙ্ক আসে না। তো কিছু কিছু অঙ্ক করতে গেলে এরকম দেখবা যে এইটাতে হয় না, বা এটাতে তার আগে হবে না। এটা তো 10 বিট, এটা 16 বিটই আসে না, এটা তার আগে হবে না। দেখো হেক্সাতে যদি যাই ABCDEF, এখন এটা যদি আমি লিখি, EF লেখার পরে যদি চাপ দিই, ডেসিমেল করতে গেলে এটা এই যে পাওয়া যাবে, অক্টাল করলে এটা পারা যাবে, কিন্তু বাইনারিতে তো আগেই হবে না, ম্যাথিউর আসবে, কারণ এটা 10 ডিজিট, 10 ডিজিটে তো আসবে না। এই হচ্ছে আমাদের সমস্যা। এই জন্য আমাদের এই ক্যালকুলেটর দুটো ইউজ করলে কিছু কিছু ম্যাথগুলো আমরা পারি না, ক্যালকুলেটর হ্যাক্সে কিছু কিছু অঙ্কগুলো পারা যায় না। এই হচ্ছে ব্যাপারটা। কথা কি বুঝছো এবার? কথা বুঝতে পারছো? আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি, কোনো ক্যালকুলেটর দিয়ে না আইসিটির দশমিকের অঙ্ক করতে পারবে না। কোনো ক্যালকুলেটরে আইসিটির দশমিক হবে না। সাপোজ যদি লিখি দশমিক 12 লেখো, 12 লেখা পর যদি দশমিক চাপ দাও, দশমিকের কোনো ক্যালকুলেশন হবে না। দশমিক চাপ দিলে দশমিক আসবেই না। দেখো, দশমিক চাপ দিলে হবেই না। দশমিকের কোনো অঙ্ক ক্যালকুলেট করা যাবে না, শুধু পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করা যায়। দশমিকের কোনো অঙ্কই ক্যালকুলেটর আসবে না, আসে না। মানে মেইন কথা, দশমিকের কোনো ক্যালকুলেশন শর্টকাট টেকনিকে ক্যালকুলেটর করা যাবে না, সব করতে হবে কি ম্যানুয়ালভাবে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের আজকের ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পুরো 3 ঘন্টার ক্লাস। প্রায় 9টা থেকে শুরু করছি, প্রায় 12টার কাছাকাছি আমাদের ক্লাসটা শেষ হলো। তোমরা দোয়া করি যে সুন্দরভাবে তোমাদের প্রতিটা সাবজেক্ট ক্লাস দিতে পারি এবং পড়াতে পারি, এবং তোমাদেরকে স্পেশাল গিফট উপহার দিতে পারি। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করতেছি। নেক্সট ক্লাসে এরপর থেকে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।